না স্যার, অ্যাসাইনমেন্ট নিয়ে তো কিছু বলেন নাই। মোটামুটি সবকিছু বাকি আছে। প্রথম কথা সিটি নেওয়া হয় না এখনো, তারপর স্যার হলো আমাদের অন্তত কিছুই সবই হয় বাকি নাই আছে। স্যার। হ্যাঁ, কিছুই হয় নাই, আমাদের পুরো তো কিছুই হয় ক্লাসই নাই, হয় নাই, সেমিস্টার শেষ। ক্লাসেই তো হয় না, আমরা নিব কিভাবে বলেন? স্যার আমাদের এই কোর্সের টাকা না নেওয়া উচিত। ভার্সিটিকে বলেন সোমবারে এমন কেন করলো তারা, সোমবারে আমাদেরকে ক্লাস, ঠিক আছে আপনারা সোমবারে ক্লাস। আমাদের কোনো ঠিক করে কিছুই হয় না, আর আমাদের থেকে পুরো পেমেন্টটা নিবে, এটা তো ঠিক তাহলে না দুই স্যার। উইকে সবকিছু কেমনে কভার হবে? দুই আমাদের ক্লাস আছে মনে হয়, আর হলো যে আজকের পর দুইটা ক্লাস। জি স্যার, আমাদের আপডেটস তো নেওয়া বাকি আমাদের লাস্টে আপডেট সেশন। নেওয়া বাকি, সিটি নেওয়া বাকি। অনলাইনে তো সিটি নিতে নিষেধ করে দিয়েছে, এই জন্য আমরা অনলাইনে সিটি নিতে পারি নাই। এরপর হলো যে আমাদের অ্যাসাইনমেন্ট বাকি আছে, অ্যাসাইনমেন্ট করে ফেলতে পারবেন। অ্যাসাইনমেন্ট হলো যে ইজি, জাস্ট আপনারা যে প্রজেক্টটা করতেছেন না, প্রজেক্টের ভিতরে তো সাইন আপ সাইন ইন পেজগুলো আছে, আপডেট পেজগুলো আছে, ওইগুলোই জাস্ট আপনারা ওই প্রজেক্টটা ধরেন সাইন আপ পেজটা এরকম করে বানাবেন। এই কিন্তু গ্রুপ মেম্বারদের কোড একরকম হইতে পারবে না, ডিফারেন্ট ডিফারেন্ট কোড হইতে হবে। ধরেন আপনারা এখানে কি কি থাকবে, কোনো একটা কেউ যদি ধরেন আপনি একটা একটা হোম পেজ বানাইছেন, সাইন ইন পেজ বা লগ ইন পেজ বানাইছেন। সো যখন কেউ হলো যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তখন যে ইনফরমেশনগুলো দিবে এগুলো ডাটাবেজের মধ্যে স্টোর থাকবে। আবার যখন আপনি লগ ইন করতে যাবেন, তখন ডাটাবেস থেকে রিড করবে, করার পর যদি ম্যাচ করে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর কিছু দেখানো লাগবে না, জাস্ট আপনি যে লগ ইন করেছেন এই মেসেজটা দেখালেই হবে। আর এরপর গিয়ে হলো যে আপনাদের লগ ইন করার পর আপনার এখানে এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, আপনার নাম দিচ্ছেন, ইমেল আইডি দিচ্ছেন, ব্লা ব্লা দিচ্ছেন। তো আপনি চাইলে এগুলো আপডেট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আর এরপর যেটা আছে সেটা হলো যে আপনি ধরেন আপনার এখানে যতগুলা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনি এগুলো দেখতে পারবেন সবগুলা টেবুলার ফরম্যাটে। যে ধরেন আপনার এখানে আপনার ডাটাবেজে 5 জনের ডেটা এন্ট্রি দেওয়া আছে। সো আপনি যখন হলো যে অল অল ডিটেলসে ক্লিক করবেন, তখন ওই 5 জনের ডেটাগুলো দেখাবে। আর ফাইনালি যেটা আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন, এতটুকুই কাজ, প্রজেক্টের থেকে আসবে। সো এখানে একটু পিএইচপি লাগবে, একটু নর্মাল জিনিসগুলো লাগবে, এতটুকু। ঠিক আছে? হ্যালো, এই বুঝছেন আপনারা এতক্ষণ যা বললাম? ইয়েস স্যার। আমার কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। স্যার আপনি হচ্ছে এই যে এলএমএস এ একটা অ্যানাউন্সের মতো করে এলএমএস এ দিয়ে দিন, নাকি? দিয়ে দিন, কি কি থাকবে আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এরপর যেটা আমাদের ক্লাস যেদিন খুলবে, ভার্সিটি যেদিন খুলবে, ওই দিন আপনাদের সিটি, ভার্সিটি খুলবে আমাদের হলো যে 21 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখে আমাদের প্রথম ক্লাস। তো 23 তারিখ হলো যে আমাদের একটা সিটি হবে। সিটির টপিক কি? সিটির টপিক হলো ডিডিএল ডিএমএল, দুইটাই পার্টে থাকবে। বুঝতে পারছেন? হ্যালো, ইয়েস স্যার। এটা জি ডিটেলস স্যার। থাকবে, যে টেবিল ক্রিয়েট করা, বিভিন্ন রো অ্যাড করা, কলাম অ্যাড করা, এই জিনিসগুলা। আর এই যে আমরা যে কুইরিগুলো দেখতেছি, এই দুইটা পার্ট থেকে একসাথে একটা এক্সাম হবে। সো ওইটাই মানে সবাইকে একটু বলে দিয়েন, কারণ হলো যে আমাদের তো টাইম নেই যে আমি দুইটা এক্সাম নিব। তো একটা নিয়ে আনফরচুনেটলি একটা অ্যাকাউন্ট করতে হচ্ছে, আর যদি টাইম থাকে আমি দুইটা নিব। আমাদের দুইটাই ক্লাস হবে না? হ্যাঁ, আপনাদের দুইটাই ক্লাস হবে, হ্যাঁ। 23 তারিখ একটা, আর একটা হলো যে 3 তারিখ, না 3 তারিখ না, 1 তারিখ মনে হয়, এরকমই কিছু একটা। জি স্যার। স্যার দুই ক্লাসে দুইটা সিটি নিয়ে নেন স্যার, ছোট ছোট করে। দুই ক্লাসে দুইটা সিটি দিতে যাচ্ছেন, বাকিটা কি বলেন, কারণ আমার তো আপডেট দেখতে হবে আবার। জি স্যার, একটা কাউন্ট করবেন তো স্যার, একটা থেকে একটা একটু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। স্যার সিটি বেশি বড় না দিলে পরে তাহলে সময় থাকবে আপডেট দেখার জন্য, যাতে অল্প সময় শেষ করতে পারি। ঠিক আছে, বাকিটা কি বলেন, দুই ক্লাসে দুইটা সিটি? জি স্যার, দুইটা থেকে একটা কাউন্ট করলে স্যার দুইটাই না। ঠিক আছে, তার মানে দুই ক্লাসে দুইটা স্যার সিটি। একটা সিটির বদলে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেন। অ্যাসাইনমেন্ট অলরেডি দিচ্ছি আমি, তো একটা সিটি তো কাউন্ট করবে। স্যার প্রেজেন্টেশনের উপর সিটির মার্কটা দিয়ে দেন। না, এটা তো পসিবলই না, কারণ সিটিতে একটা ভালো মার্ক স্যার রিপোর্টের মার্ক দিছেন? বুঝি নাই এসে। রিপোর্টের না স্যার। না, রিপোর্ট দেখছি, এখনো মার্ক দেয়নি, রিপোর্টের মার্ক দিয়ে দিব। এখন তো দিচ্ছি, এখন আপনি একটু ট্রাই করেন। আচ্ছা, আমরা পড়াতে আসি। সো ওই জিনিসগুলো বাসার মধ্যে একটু প্র্যাকটিস করা শুরু করেন, তাহলেই হবে। সো আমাদের শো দ্য ইয়ার ওয়াইজ নাম্বার অফ এমপ্লয়িজ রিক্রুটেড, মানে আমি ইয়ারে কয়টা করে নাম্বার অফ এমপ্লয়িজ নিয়েছি।
সো এখন আমরা নর্মালি জানি কি আমাদের কোন ইয়ারে কোনটা নিচ্ছি এটা আমরা কিভাবে পাই, এমপ্লয়ির কোন জায়গা থেকে পাই আমরা। তো এমপ্লয়ির মধ্যে আমার কি কি আছে যদি আমরা একটু দেখি, এইচআর এর ভিতরে এমপ্লয়িজ, এটার ভিতরে কি কি আছে আমরা একটু দেখি। একটা মিনিট, open হচ্ছে। একটু স্লো কাজ করে, একটু ওয়েট করে, হয়তো এটা লাগতেছে। আচ্ছা, আমরা কুড়িটা লিখি, সিলেক্ট from employees। আচ্ছা, এমপ্লয়ের মধ্যে কি কি আছে দেখেন তো। এমপ্লয় আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, স্যালারি, এই যে হায়ার ডেট একটা আছে না। তার মানে এই হায়ার ডেটের উপর বেস করে আমি বলতে পারবো না যে আমাদের কোন ইয়ারে কতজন আসতেছে বা কতজন জয়েন দিচ্ছে, এটা বলতে পারবো না আমরা। জি স্যার, কাউন্ট করলে বলতে পারবো। তার মানে কি এখানে আমাদের ইন্ডিকেট ফাংশন ইউজ করতে হবে। সো আমি কি বলছি, শো দ্য ইয়ার ওয়াইজ নাম্বার অফ এমপ্লয়িজ রিক্রুটেড। এখন ইয়ার ওয়াইজ নাম্বার অফ এমপ্লয়ি রিক্রুট মানে কয়টা কলাম থাকবে এখানে, একটা থাকবে ইয়ার আর একটা থাকবে কতজন নিছি, এই দুইটা না। জি স্যার। আচ্ছা, সো এখন হায়ার ডেটের মধ্যে কি কি আছে দেখেন তো। হায়ার ডেটের মধ্যে আছে হলো যে 19270617, পুরা ডেটটা। এখন আমার কি মান্থ আর হলো যে এগুলো লাগবে আমার, না স্যার, শুধু ইয়ার হলে হচ্ছে। শুধু ইয়ার হলে হচ্ছে। তার মানে আমরা এখানে কি করব, কি চালাবো আপনাদেরকে দেখানো হয়েছে না কিভাবে আমরা ইয়ার বের করি। ডেট থেকে ইয়ারের ভিতরে দিয়ে জাস্ট আমরা হায়ার ডেটকে পাঠিয়ে দেব। ডেট, হায়ার ডেটকে পাঠিয়ে দিব। আর সাথে আর কি দেখতে যাচ্ছি আমরা, যে আমাদের কতজন আছে। তার মানে কাউন্ট ফ্রম এমপ্লয়িজ। তারপর কি বলছে দেখেন তো, ইয়ার ওয়াইজ নাম্বার অফ এমপ্লয়িজ, ইয়ার ওয়াইজ। তার মানে কি এই পুরো টেবিল কি আমাদের একটা গ্রুপ হবে নাকি ওই সাল অনুযায়ী আমাদের আলাদা করতে হবে? আচ্ছা, আলাদা আলাদা সাল হবে, কোন সালে কত দিন। আলাদা করতে হবে না। সো এই যে তার মানে কি পুরো টেবিল তো আমাদের একটা গ্রুপ হবে না, তার মানে আমাদের কি আলাদা আলাদা গ্রুপ করতে হবে না? জি স্যার, গ্রুপ বাই ইয়ার। গ্রুপ বাই ইয়ার দিলে হবে। গ্রুপ বাই, এই জি পার্টটা লাগবে না দেখেন তো, এই পার্টটা তো ইয়ার অনুযায়ী করতে হবে। সো আমাদের এখানে এতটুকু দিলাম। আচ্ছা, ইয়ার, হায়ার ডেট। সো আমি এখানে এটাকে এরেসিং করে দেই অ্যাজ ইয়ার। আচ্ছা, আর কাউন্ট অ্যাজ টোটাল আচ্ছা, ঠিক আছে। তবে সিলেক্ট হায়ার ডেট, এটাকে আমি দেখতে যাচ্ছি ইয়ার হিসেবে, আর কাউন্ট যেটা করতেছি এটা দেখতে যাচ্ছি টোটাল রিক্রুটেড হিসেবে। সো এখন যদি আমরা যদি রান দেই, এই কি আসে, আচ্ছা দেখেন 1987 সালে আমাদের দুইজন, এই যে ইয়ার আর টোটাল রিক্রুটেড। 1987 সালে দুইজনকে নিয়েছি, 1999 একজন, 1990 তে একজন, এরকম করে এটা চলে আসছে। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এতটুকু যদি বুঝতে পারেন, আপনাদেরকে যদি এখন বলতো যে আপনারা কাউন্ট করেন কান্ট্রি ওয়াইজ কয়টা লোকেশন আছে আমাদের কান্ট্রি টেবিলের ভিতর। আমি যদি এটা ইয়াতে চলে যাই, ওয়েট করি, এইচআরে যাই, এইচআরে গিয়ে এটা ডিসপ্লে ডাউন করি, তাহলে বুঝে যাবে কোনটার মধ্যে কি আছে। মোর
যাচ্ছে আমার? হ্যালো, স্যার আচ্ছা দাঁড়ান, আমার স্ক্রিন দেখা যাচ্ছে সব, তো আমি ব্ল্যাক দেখতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে আপনাদের কাছে? হ্যালো, কথা বলেন। আমরা তো নিয়েছিলাম এখান থেকে এইচআর এইচআর বাজার, সের মধ্যে কি কি অ্যাট্রিবিউট গুলো আছে এগুলো একটু দেখি। মোর থেকে ডিজাইনার, এখানে দেখেন একটু কি আছে, একটু যদি দেখি। জব এটা আছে, এটা আছে। আর কিছু আছে? একটা মিনিট, শুধু একটু বুঝাই নিই, তাহলে দেখতে আপনার সুবিধা হবে। আর কি আছে নিচে? Regions. সো এখন যদি আমি বলি কান্ট্রি ওয়াইজ আমি কয়টা লোকেশন আছে এটা দেখতে চাচ্ছি, তার মানে কান্ট্রি টেবিল যদি আমরা দেখি, কান্ট্রি টেবিল, এই যে কান্ট্রি টেবিলে দেখেন কান্ট্রি আইডি আছে, কান্ট্রি টেবিলে কান্ট্রি আইডি আছে, তার মানে এই আইডি অনুযায়ী আমি সেপারেট করে করে দেখতে চাচ্ছি যে আমাদের কয়টা জিনিস আছে, মানে কয়জন আছে ওই কান্ট্রিতে, কয়টা আছে ওইরকম কান্ট্রি। সো কোশ্চেনটা হলো যে এরকম, যে আমরা যদি উপরে যাই, এগুলো মুছে দিলাম আমি, হ্যাঁ এটা মুছে দিই। স্যার তাহলে Count country wise number, মানে একটা কান্ট্রিতে কয়টা লোকেশন আছে, নাম্বার অফ লোকেশনস। সো এটার জন্য আমাদের এগুলো থাকবে না, ফ্রম সিলেক্ট আমি দেখতে যাচ্ছি কান্ট্রি আইডি, আর ওই কান্ট্রিতে কয়টা করে আছে, কান্ট্রি আইডি comma count star from location, আচ্ছা কারণ আমরা কন্টিনিউ লিখছি, লোকেশন টেবিল লোকেশন টেবিলে, হ্যাঁ লোকেশন টেবিলে কান্ট্রি এরিয়া আছে, লোকেশন এরিয়া লিখতে হবে। More locations, group by country. যদি দেখি কি আসে, এটা কি লোকেশন অনুযায়ী হবে, তাহলে একটু দেখি। হ্যাঁ অস্ট্রেলিয়াতে আছে একটা, ঠিক আছে, কান্ট্রি আইডি অনুযায়ী এটি আসছে। চায়নাতে আছে দুইটা, এই তো। এখন আপনার নেম দেখতে চাইলে নেমও দেখতে পারবেন, তখন আবার এটাকে আবার কোনটা পাঠাবেন এটা আবার ইস্যু। সো এখন আসি কাউন্ট্রির ভিতরে আমরা স্টার দিলাম কেন, কোশ্চেন আসতে পারে না, কাউন্ট্রির ভিতরে আমি এই যে কান্ট্রি আইডি পাঠালাম না কেন। এখন যে জিনিসটা কাউন্ট্রির ভিতরে স্টার দেওয়ার কারণ হলো, এই যে এখানে দেখেন এমন হইতে পারে না অনেক সময়, ধরেন আমার কান্ট্রি আইডি হলো যে লোকেশন, তো ধরেন কান্ট্রি আইডি ধরেন AU,
এটার জন্য ধরেন দুইটা লোকেশন আছে, ধরেন দুইটা, ধরেন কিছু কিছু আছে, ধরেন বিই আর হলো যে সিই, বিই আর আরেকবার হলো যে এটাকে যদি আমি যদি ডুপ্লিকেট করি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আচ্ছা ধরেন এটা হলো যে ইভি, ইভি এরকম আছে। সো এটা বাদ দিয়ে দিলাম। এরপর হলো যে ধরেন এটা বাদ, ধরেন ইউ এর তে হলো যে ধরেন আমার নাল আছে, নাল। এটা শুধু কান্ট্রির ক্ষেত্রে না, আপনি অন্য অন্য ক্ষেত্রেও চিন্তা করেন। ধরেন আমাকে বলছে আমার এখানে কয়টা কান্ট্রি আছে এটা বের করতে, টোটাল কয়টা কান্ট্রি আছে এটা বের করতে, বা হলো টোটাল কয়টা রো আছে এটা বের করতে। এখন রো কয়টা আছে যদি আমি বের করতে চাই, আমার কি এইটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, আর এটা একটা রো, টোটাল কয়টা রো আছে? হ্যালো, 3টা আছে। 3টা রো। কিন্তু যখন আমরা কাউন্টের ভিতর যদি লোকেশনকে পাস করে দেই, কাউন্ট লোকেশন দেই, তখন এই কাউন্টের ভিতর আমরা যে ভেরিয়েবলের নাম দেই, ওই ভেরিয়েবলটা যদি সামহাউ নাল হয়ে যায়, ওটার কাউন্টে ধরে না। বুঝতে পারছেন? হ্যালো, Yes sir, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করি, স্টার দিই। স্টার দিলে তখন দুইটা মিলে একটা রো কাউন্ট করে, এই যে এই দুইটা মিলে, এটা এই দুইটা মিলে একটা রো, এই দুইটা মিলে একটা রো। সো এখানে নাল থাকলে সমস্যা নেই, এখানে তো একটা ভ্যালু আছে। সেই জন্য কাউন্টের ভিতরে আমরা ভেরিয়েবলের নাম না দিয়ে স্টার দিয়ে দিই। আর যেখানে ধরেন নাল অকার করে না, ওই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট দিয়ে দিতে পারি। আর এই গেল গ্রুপ বাই। এখন গ্রুপ বাই এর উপর যদি আমরা কোনো কিছু অ্যাপ্লাই করি, ওইটার জন্য আমরা ইউজ করি হ্যাভিং। আমরা যখন রোকে ফিল্টার করি তখন আমরা ইউজ করছিলাম হয়ার। কিন্তু ধরেন আমি কোনো একটা কিছুকে গ্রুপ করার পর ওটার উপরে যদি কোনো কিছু অ্যাড করি, তখন ওটার জন্য আমরা ইউজ করি হ্যাভিং। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই। সাপোজ ধরেন আমার এখানে একটা টেবিল আছে, ধরেন আমি একটা টেবিল ক্রিয়েট করি, কলাম 1, কলাম 2 আর হলো কলাম 3। এটা কিছু ভ্যালু দিয়ে দেই, 100 হলো যে 1 নম্বর কলাম, আর এটার ভ্যালু হলো যে 2। তো এরপর একটা ধরেন আচ্ছা 120, তারপর এটা ধরেন আছে হলো যে 2, তারপর এটা ধরেন 1, এরপরটা ধরেন আবার 100 আছে, 100, এরপরটা 3, এরপরটা ধরেন 5, এরপরে ধরেন বলা আছে 100 পর 130, 5 আর হলো যে 1। সো ধরেন এরকম একটা টেবিল দেওয়া আছে। এখন আমাকে বলছে যে এখান থেকে আমাদের 1 2 3 আমাদের বলছে এই যে কলাম 1 অনুযায়ী আমাদের গ্রুপ করতে বলছে। তো কলাম 1 অনুযায়ী ধরেন আমি এক কটা ভ্যালু নিয়ে নিই, কন্ট্রোল সি, ভি, কন্ট্রোল ভি। আমি যদি একটু এক কটা ভ্যালু নিই, এটা হলো যে 4, এটা হচ্ছে 2, এটা হলো যে 6, এটা হলো যে 3। আচ্ছা, এখন আমাকে বলছে যে এই জিনিসগুলো যেগুলো আছে এই টেবিলটাকে বলছে কলাম 1 অনুযায়ী আমাদের গ্রুপ করতে। কারণ কলাম 1 অনুযায়ী যদি আমি গ্রুপ করি তাহলে কি আসবে আমাদের, এটা দেখেন তো, কলাম 1 অনুযায়ী। এখন কলাম 1 এর ভিতর আমার কয়টা ভ্যালু আছে? কলাম 1 এ মানে ডিফারেন্ট ভ্যালু আছে কয়টা? 3টা। 100, 120 আর 130। তার মানে আমার এখানে কলামের রো সংখ্যা হবে 3টা। একটা হলো 100, একটা হলো 120, আর একটা হলো 130। সো আমাকে বললো যে ধরেন এখানে কয়টা ভ্যালু আছে এটা কাউন্ট করতে। তার মানে 100 তে আমার ভ্যালু আছে কয়টা? একটা, দুইটা। তার মানে এখানে আসবে কাউন্টের ভ্যালু আসবে 2। 120 এ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। 120 এ আছে আমার হলো যে 3টা। আর ধরেন 130 এর ভ্যালু আছে কয়টা? একটা। 130 এর ভ্যালু আছে একটা। এরকম দেখানোর কথা না? দেখেন তো গ্রুপ বাই করার পর যদি আমরা কলাম 1 অনুযায়ী গ্রুপ বাই করি, যেখানে এতে আছে কলাম 1 এ টোটাল কয়টা ভ্যালু আছে, তাহলে আউটপুট এরকম আসবে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে।
সো আউটপুট যদি এমন আসে, এখন যদি আমাকে বলে এখান থেকে এই যে আমি তো একটা টেবিল পাইলাম, গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমি তাদের ইনফরমেশন দেখব যাদের কাউন্টের সংখ্যা 2 এর থেকে বেশি, যাদের কাউন্টের সংখ্যা মানে এই যে আমি যোগ করলাম এটার সংখ্যা 2 এর থেকে বেশি। বুঝতে পারছেন কোশ্চেন? জি স্যার। তাহলে তখন আমার কি করতে হবে, এই যে গ্রুপ করার পর গ্রুপের উপর আমি তখন ইউজ করতে হবে না আমাদের, যে গ্রুপ করার পরে তো আমি পাইলাম যে 2 3 এগুলা, কারণ এগুলো তো আমাদের মেইন টেবিল না, মেইন টেবিল তো আমার এটাই, তাই তো? জি স্যার। সো গ্রুপ করার পর পাইছি আমি এই টেবিল, আমাকে বলছে এই যে গ্রুপ করছি ওটার উপরে আমার চালাইতে বলছে কি যাদের সংখ্যা এই যে যাদের সাম বা কাউন্ট 2 এর থেকে বেশি তাদেরটা দেখাতে বলছে। তখন আসে আমাদের হ্যাভিং এর কাজ, যে গ্রুপের উপর যদি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় তখন আমাদের লাগে হ্যাভিং। বুঝতে পারছেন? সুতরাং এটা কুইরিটা কেমন হইতে পারে? জি স্যার। সিলেক্ট, সিলেক্ট ধরেন আমি দেখতে যাচ্ছি কাকে, প্রথমটা হলো যে কলাম 1, কল 1 ইউএল কল 1 কমা count of star from the table name group by করতেছে হলো যে আমাদের কলাম দিয়ে কল 1, এরপর আসবে having count is greater than 2। বুঝতে পারছেন এটা? জি স্যার। এটা বুঝতে পারছেন এতটুকু? এই যে এই এতটুকু যেটা করলাম এটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন ধরেন আমরা একটা কোশ্চেন দেখি যেটা হলো যে আমাদের ইয়া থেকে আসছে, এমপ্লয়ি টেবিল থেকে। আচ্ছা, কাউন্ট COUNT কাউন্ট total number of employees for each department। আগে এতটুকু করি। সো আমাকে প্রথমে বলছে কি যে কাউন্ট টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ফর ইচ ডিপার্টমেন্ট। সো এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কোয়েরিতে কি আসবে, সিলেক্ট টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ। তো আমি সাথে দেখতে যাচ্ছি ধরেন ডিপার্টমেন্ট আইডি DEPERTMENT ডিপার্টমেন্ট আইডি কমা total number of employees for each count কাউন্টের ভিতরে আমি ডিপার্টমেন্ট আচ্ছা এমপ্লয়িজ কাউন্ট করতে বলছে ডিপার্টমেন্ট আইডির থ্রুতে। আচ্ছা একটু যদি দেখে আসি আমরা এমপ্লয়ি টেবিলের ভিতর কি কি আছে, এমপ্লয়ি আইডি আছে, ডিপার্টমেন্ট আইডি আছে। আচ্ছা ঠিক আছে, আর কাউন্ট এমপ্লয়ি আইডি from employees group by department department। সো এতটুকু দেখে কাজ করে নাকি? ডিপার্টমেন্ট আইডি আছে, DEPER কারণ বলেছে ডিপার্টমেন্ট আইডি। এখন যদি আমরা রান করি আচ্ছা দেখেন তো ঠিকই আসছে আমাদের ডিপার্টমেন্ট আইডি, নাল ডিপার্টমেন্ট আইডি যেটার মধ্যে কেউ নেই এরকম আছে একটা।
তারপরে 10-এর জন্য আছে একটা, 20-এর জন্য আছে দুইটা, 30-এর জন্য আছে 6টা, 40-এর জন্য আছে একটা, 50-এর জন্য আছে 45টা, 60-এর জন্য আছে 5টা, 70-এর জন্য আছে একটা, 80-এর জন্য আছে 34টা। এইটা কোন ডিপার্টমেন্টে কয়টা এমপ্লয়ি আছে এটা তো আমরা পাইছি না? জি স্যার। এখন আমাকে যদি বলতো যে এখানে আসার পর আমি যদি আবার চলে যাই এডিটে, এখন যদি বলতো আমি তো এগুলো পাইলাম, এখান থেকে আমি তাদেরটা শো করব যাদের হলো যে টোটাল count total number of employees for each department and show the details if total employee number is greater than 10. তাহলে আমার কি বলছে? আমাকে বলছে যে আমি এই যে এখন তো এতটুকু পাইলাম, আমাকে বলছে এটার উপর আপনি ফিল্টার করেন, আপনি যা যা পাইছেন আমার এগুলো হবে না, আপনি কি করতে হবে এখান থেকে যাদের টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ 10-এর থেকে বেশি আপনি তাদেরকে শো করেন। বুঝতে পারছেন কোশ্চেন? জি স্যার। তাহলে প্রথমে তো আমার এতটুকু করা লাগবে, গ্রুপ বাই করতে হবে ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী, করার পর এরপর আসার পর আমাদের এখন হ্যাভিং ইউজ করতে হবে। হ্যাভিং count of employee ID is greater than 10. So এখন যদি আমরা রান করি, এই দেখেন যে ডিপার্টমেন্ট আইডি 50, যার হলো 45টা, আর ডিপার্টমেন্ট আইডি 80, যার হলো 34টা। ঠিক আছে, এই 10-এর বেশি এগুলোই আছে। বুঝতে পারছেন এটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমরা দেখি আরেকটা ব্যাপার, দাঁড়ান, 50, 4, 10, 25, 40 দুটোই যায়, ইভেন এন্ড অড। আচ্ছা দাঁড়ান, এখানে একটু কুইরিটি একটু চেঞ্জ করে দেখি। এখানে যদি আমি দেই 5-এর থেকে বেশি, তাহলে কি আসে? আচ্ছা 30, 50, 80, 100, আপনার 6, 45, 36, 6। আচ্ছা ঠিক আছে, দেখেন আমার এখানে তো এটা দেওয়া আছে, আমি চাইলে এখানে আরেকটা অ্যাপ্লাই করতে পারি। সেটা হলো যে যদি কারো যদি এমপ্লয়ি আইডি যদি আমার বা টোটাল এমপ্লয়ি আইডি কাউন্ট যদি আমাদের ইভেন্ট সংখ্যা হয়, তাহলে আবার আমি চাইলে এখানে হায়ার কন্ডিশন ইউজ করতে পারি। যেমন ধরেন এখানে কি কি আছে দেখি, জব আইডি, বার্কার, হায়ার ডেট, ফোন নাম্বার, ইমেল, লাস্ট নেম, এমপ্লয়ি আইডি। আচ্ছা যাদের স্যালারি, আমরা স্যালারি দেখতে পারি, একটা মিনিট। সো ফর্মের পরে আমরা দেখতে যাচ্ছি WHERE, হায়ার স্যালারি, salary is greater than দেখি এটা একটু কাজ করে নাকি দেখি। হ্যাঁ, সো এই এখন যেটা দেখতে যাচ্ছিলাম সেটা হলো, আপনি যদি কোডটা দেখেন, এই যেখানে দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন? আমি দেখতে যাচ্ছিলাম যখন আমরা গ্রুপ করব তার আগে আমি রো ফিল্টার করব। আমি সবগুলা রোকে কনসিডার করব না, আমি ওইসব এমপ্লয়ি, ওইসব ডিপার্টমেন্টকে কনসিডার করব যাদের এমপ্লয়িদের স্যালারি 10,000 টাকা থেকে বেশি, তাদেরকে করব। করার পর ওদেরকে নিয়ে আমি একটা ডিপার্টমেন্ট আইডি গ্রুপ বানাবো, গ্রুপের থেকে তারপর যাদের হলো যে টোটাল এমপ্লয়ি 5,000 থেকে বেশি তাদেরকে নেব। বুঝতে পারছেন? হ্যালো স্যার আবার আচ্ছা ধরেন এটা যদি না থাকতো, এটা হায়ার কন্ডিশন যদি না থাকতো, তখন আমরা কি করছি? আমরা ডিপার্টমেন্ট আইডি দেখতেছি আর ওই ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি আছে ওইটা দেখতেছি না? জি স্যার। আচ্ছা এখন Yes, sir. আমি তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা এমপ্লয়িকে তো কনসিডার করতেছি, তাই তো?
জি স্যার। কিন্তু আমাকে বলছে যে আপনি ওই তাদেরকে কনসিডার করবেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ওই এমপ্লয়ীদের কনসিডার করবেন যাদের স্যালারি হলো যে 10,000 টাকা থেকে বেশি। বুঝতে পারছেন? জি স্যার। তার মানে বুঝতে পারছি। গ্রুপ করার আগে আমি ওই ফিল্টার আউট করে ফেলবো যাদের স্যালারি 10,000 টাকা থেকে বেশি, তাদেরকে আলাদা করে একটা টেবিল নিব। নেওয়ার পর দেন ওই টেবিলকে আমি ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী গ্রুপ করব। এরপর গ্রুপ করার পর আমি এমপ্লয়ি আইডি থেকে ওই যাদের এমপ্লয়ি সংখ্যা হলো যে 5-এর থেকে বেশি তাদেরকে আমরা শো করবো। এখন বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে। সো আমাদের এগুলো ছিল হ্যাভিংটা নরমালি আসে হলো যে আমাদের গ্রুপ বাইয়ের উপরে। এই যে গ্রুপ বাই করে যে আমরা যেই একটা গ্রুপ বানাই, টেবিলটাকে যেইভাবে গ্রুপে ডিভাইড করি, ওই গ্রুপের অনুযায়ী যদি আমাদের কোনো ফিল্টারিং করা লাগে তখন আমরা ইউজ করি হ্যাভিং। বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো এখানে দেখেন হ্যাভিং এর অনেকগুলো দেওয়া আছে। এখানে আসার পর আপনার এখান থেকে যাওয়ার পর এই নিচে কয়েকটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করতে পারবেন। সো আমরা এখন চলে আসি জয়েনে। সো জয়েনে যদি যাই, জয়েন আমাদের এখানে দেখেন টাইপস অফ জয়েন অনেকগুলো আছে। সো জয়েন আছে, ইনার জয়েন আছে, ক্রস জয়েন আছে, লেফট জয়েন, রাইট জয়েন, অনেকগুলো জয়েন আছে। সো আমরা আজকে দেখি আপনাদের কাজের যেটা সবচেয়ে বেশি লাগে সেটা হলো জয়েন বা লেফট জয়েন বা ইনার জয়েন, এই জিনিসগুলো কাজে লাগে। সো জয়েন যেটা আছে এটাকে আপনি ইনার জয়েন বললেও হয়। সো আমি যদি একটু চলে যাই এখানে, দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, জয়েনটা হয় কোন সময়? জয়েনটা হয় যখন আপনি দুইটা টেবিল থেকে একটা ইনফরমেশন দেখতে যাচ্ছেন, তখন হয় জয়েন। যখন আমরা দুইটা টেবিল থেকে একটা ইনফরমেশন দেখতে যাচ্ছি তখন আমাদের জয়েন হয়। যেমন সাপোজ ধরেন আমাদের এখানে কোনটা দিয়ে দেখানো যায়, আচ্ছা রিজিয়নে দেখেন, রিজিয়নে কি আছে? রিজিয়ন আইডি আছে। সো আপনি দেখতে যাচ্ছেন রিজিয়ন আইডি দেখতে যাচ্ছেন, রিজিয়ন নেম দেখতে যাচ্ছেন, আর আপনি দেখতে যাচ্ছেন কান্ট্রি নেম। ঠিক আছে, আপনি কি কি দেখতে যাচ্ছেন? রিজিয়ন আইডি, রিজিয়ন নেম, আর ওই রিজিয়নে কোন কোন কান্ট্রি আছে ওই কান্ট্রির নেম দেখতে যাচ্ছেন। কোশ্চেন বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। ইয়েস স্যার। এখন যে জিনিসটা দেখেন তো, এই যে আমি যা যা দেখতে যাচ্ছি এরা কি একটা টেবিলে নাকি আলাদা আলাদা টেবিলে? আলাদা টেবিল। স্যার আলাদা আলাদা টেবিল। আলাদা টেবিলে। সো যখন এই আলাদা টেবিলের মধ্যে কোনো ইনফরমেশন আমি একত্রে দেখতে চাই তখন আমাদের জয়েন ইউজ করতে হয়। বুঝতে পারছেন এখন? জি স্যার। আচ্ছা, এখন জয়েন যখন করব এদের মাঝখানে আমাদের কমন একটা অ্যাট্রিবিউট থাকতে হবে। যদি না থাকে, ধরেন আচ্ছা এখন ধরেন এখন এই দুটোর মাঝখানে কমন কোন অ্যাট্রিবিউট আছে দেখেন তো? জি স্যার। কোনটা? রিজন আইডি। রিজন আইডি। দেখেন Region ID। কান্ট্রিজে রিজন আইডিটা হলো যে ফরেন কি, আর রিজনের ভিতরে রিজন আইডিটা হলো যে প্রাইমারি কি। তার মানে এরকম একটা কানেকশন থাকতে হবে। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে বলতাম, ধরেন এখানে তো লোকেশন আছে, হ্যাঁ ধরেন আপনাকে বললো যে আপনি রিজিয়ন আইডি, রিজিয়ন নেম আর লোকেশন আইডি দেখবেন। রিজিয়ন আইডি, রিজিয়ন নেম আর লোকেশন আইডি দেখবেন, এটা কি দেখা পসিবল? হ্যালো? কোশ্চেন বুঝতে পারছেন আপনারা? না স্যার। জি স্যার। হ্যাঁ, এটা পসিবল। কিভাবে পসিবল দেখেন, যখন আচ্ছা স্যার কান্ট্রি আইডি দিয়ে যখন আমরা আগে একটা একটা করে করি, আগে প্রথমে এই দুইটা করি, এই যে কান্ট্রিজ আর রিজন একটা করি। সো আমরা যদি কুইরিতে চলে যাই, ধরেন সিলেক্ট, কেটে দিই সব। এখানে আসলাম, সিলেক্ট, সিলেক্ট তো করবই। এখন আগে আসি কি কি দেখতে যাচ্ছি। আমি দেখতে যাচ্ছি এখান থেকে এই যে রিজিয়ন আইডি, রিজিয়ন নেম। সো আমি এখান থেকে দেখতে যাচ্ছি সিলেক্ট রিজিয়ন আইডি কমা রিজিয়ন নেম কমা, আর দেখতে যাচ্ছি হলো যে কান্ট্রি নেম। কান্ট্রি নেম COUNTRY, কান্ট্রি নেম। এগুলো দেখতে যাচ্ছি ফ্রম। আচ্ছা, এখন দেখেন তো আমার টেবিল কয়টা টোটাল? দুইটা না? টেবিল কয়টা আমার? জি স্যার। দুইটা। সো প্রথমে আমাদের দুইটা। একটা টেবিলের নাম দিতে হবে। সো প্রথমে আমি দিলাম ধরেন আমাদের যেই টেবিলের প্রাইমারি কি আছে ওইটার নাম। সো আপনি যে কোনো একটা দেন, কোনো সমস্যা নাই।
So আমি প্রথমে দিলাম রিজিয়নস টেবিল, রিজিয়নস তো রিজিয়নস আর কান্ট্রিজ আছে, ঠিক আছে। ফ্রম রিজিয়নস তারপরে আসে কিওয়ার্ড জয়েন। জয়েন দেওয়া যে কথা, ইনার জয়েন দেওয়া সেমই কথা। INNERGOI ইনার জয়েন দেওয়া সেমই কথা, ঠিক আছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে। জয়েন করলাম, জয়েন করার পর আমার দিতে হবে, এটা তো গেল একটা টেবিলের কথা। এখন আমাদের আরেকটা টেবিল আছে না, আরেকটা টেবিল কোনটা? কান্ট্রিজ টেবিল। সো আমার এখানে আসার পর দিতে হবে কান্ট্রিজ দেওয়ার পর এখন আমার বলতে হবে এই যে কন্ডিশনের জন্য অন দেওয়ার পর একটা কন্ডিশন দিতে হয় যে কার থ্রুতে ওরা ম্যাচ করতেছে। দেখেন তো কার থ্রুতে ম্যাচ করতেছে, এই যে রিজিয়ন আইডি থ্রুতে না, ওদের কমন অ্যাট্রিবিউট কোনটা? রিজিয়ন আইডি না। সো আমাদের এখানে আসার পর দিতে হবে প্রথমে ফরেন কি। ফরেন কি কার জন্য? দেখেন তো এই রিজিয়ন আইডিটা ফরেন কি কার জন্য? কান্ট্রিজের জন্য না। কান্ট্রিজ। আমি এখানে আসার পর দিলাম যে countries dot region id equal to regions dot region id, ঠিক আছে। জি স্যার। কিন্তু এখানেও এটা সমস্যা আছে। এখন কথা হলো আমি কোনটাকে কোন টেবিল থেকে চাচ্ছি। দেখেন তো রিজিয়ন আইডি তো আমার কান্ট্রিজ টেবিলও আছে, রিজিয়ন টেবিলও আছে, আমি কোনটা থেকে চাচ্ছি এটা বলে দিতে হবে না। জি স্যার। সো এখানে আসার পরে এই যে আমার যে টেবিলগুলো কোন টেবিল থেকে কাকে যাচ্ছে এটা বলে দিতে হবে। রিজিয়নস ডট রিজিয়ন আইডি, আর এখানে রিজিয়নস ডট রিজিয়ন নেম, আর এখানে আসার পর কান্ট্রিজ ডট কান্ট্রি নেম। বুঝতে পারছেন? এখন এখন যদি আমি রান করি, লোড নিচ্ছে, এই যে দেখুন রিজিয়ন আইডি, রিজিয়ন নেম, কান্ট্রি নেম সব কিছু চলে আসছে। এই যে রিজিয়ন 1 এ আছে কয়টা কান্ট্রি দেখেন, 1 2 3 4 5 6 7 7টা কান্ট্রি আছে, 8টা 3 6 8টা কান্ট্রি আছে, ঠিক আছে। বুঝতে পারছেন এটা? জি স্যার। এখন Yes, sir. সমস্যাটা হলো দাঁড়ান একটা মিনিট, এই যে দেখেন আমার এই যে টেবিলগুলোর নাম এগুলো বারবার বলা, এত বড় একটা নাম বলাটা একটা পেইন না। জি স্যার। সো এটার জন্য আমরা ইউজ করতে পারি, দাঁড়ান একটা মিনিট, কি জন্য আসছে কিছু দেখা যাচ্ছে না ঠিক। আচ্ছা আসি। সো এটার জন্য আমাদের এই আমরা এদেরকে এলিসিং করতে পারি, এলিসিং অ্যাজ আর আর কান্ট্রিজ অ্যাজ সি দেওয়ার পর এই যে যেখানে যেখানে কান্ট্রিজ লেখা আছে এখানে সি ইউজ করব, আর যেখানে যেখানে রিজিয়নস লেখা আছে এখানে আর ইউজ করব। ঠিক আছে, দেখেন তো এটা সুবিধা না। আচ্ছা এটা রান হোক, দেখি মিট আসছে নাকি। একটা মিনিট আসি। আচ্ছা এটা অনেক টাইম লাগতেছে, আমার পিসিটা একটু স্লো কাজ করতেছে। এই যে দেখেন আগের মধ্যে কাজ করতেছে কিন্তু, ঠিক আছে। বুঝতে পারছেন এটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন এখনো আসেনি। আপনাদেরকে এই জন্য বলি, আপনাদেরকে যে মেল থেকে মেল দেওয়া হয়েছে না ওই মেল থেকে জয়েন দিন। আপনাদের ইউক্যামে যে মেল দেওয়া আছে আমি ওই মেলে সবাইকে হলো যে রিকোয়েস্ট অ্যাক্সেস পাঠিয়ে দিয়েছি ক্লাসের। সো ওই মেলটা দিয়ে জয়েন দেন, তখন আর আমার বারে বারে অ্যাক্সেপ্ট দিতে হয় না। এখানে দেখেন অনেক ঘুরতেছে এই জিনিসটা। এটা এমন হয় যখন আমার ব্যাকগ্রাউন্ডে জ্যাম চলে, তখন যেটা আসুক এটা কোনো একদিন আসবে হতে পারে।
আচ্ছা এই জয়েন্ট ক্লিয়ার এতটুকু একটু যেটা বলতে নিছিলাম যে ধরেন আমি এখান থেকে চাচ্ছিলাম কার থেকে রিজিয়ন আইডি রিজিয়ন নেম আর আমি চাচ্ছি এখান থেকে লোকেশন আইডি দেখতে তিনটে জিনিস দেখতে যাচ্ছি কি কি রিজিয়ন আইডি রিজিয়ন নেম আর এখান থেকে লোকেশন আইডি দেখতে যাচ্ছি এই শোনা যাচ্ছে জি স্যার আচ্ছা এখন দেখেন তো এই লোকেশন আইডি আর রিজিয়নের মাঝখানে কি ডাইরেক্ট কোনো সম্পর্ক আছে নাইস তখন আমাদের এমন একটা কমন একটা টেবিল বাইর করতে হবে যেটার ভিতরে এই দুটো জিনিসের সম্পর্ক আছে সো এমন একটা কমন টেবিল এখানে দেখেন তো কোথাও আছে নাকি যেখানে আমার লোকেশন আইডিও আছে আর রিজিয়ন আইডিও আছে স্যার হ্যালো স্যার কোশ্চেনটা কি ছিল কোশ্চেন ছিল আমি দেখতে যাচ্ছি রিজিয়নস টেবিল থেকে রিজিয়ন আইডি আর রিজিয়ন নেম আর আমি লোকেশন টেবিল থেকে দেখতে যাচ্ছি লোকেশন আইডি এখন দেখেন তো এই দুই টেবিলের মাঝখানে কি ডাইরেক্ট কোনো সম্পর্ক আছে নাইস নাই এখন আমাদের এটা বের করবো কিভাবে আমি এটা দেখতে যাচ্ছিলাম এখন আমাদের যখন এরকম জিনিস আসবে যখন দুইটা টেবিলের মধ্যে ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই তখন আমাদের দেখতে হবে ইনডাইরেক্টলি কোনো এমন কোনো টেবিল আছে নাকি যেটার ভিতরে এই দুটো টেবিলের সাথে সম্পর্ক আছে So, আমাদের ওই জিনিসটা এখান থেকে বাইর করতে হবে আচ্ছা আমরা চাইলে এটা ইউজ করতে পারি কান্ট্রিজ লোকেশন से सर कंट्री आईडी फॉरेन की है হ্যাঁ এটা বলতে যাচ্ছি এটা জয়েন করা যাবে আমরা এই যে রিজিয়নের সাথে যদি কান্ট্রিকে জয়েন করাই আর কান্ট্রির সাথে যদি লোকেশনকে জয়েন করে তাহলে কিন্তু হয়ে যায় এই বুঝতে পারছেন আপনারা जी सर সো আমরা এখন যদি যাই এখান থেকে আমি লোকেশন আইডি দেখতে যাচ্ছি সো এডিট রিজিয়ন নেম আর এখানে আসবে লোকেশন আইডি লোকেশন আইডি সো এটাকে l.লোকেশন আইডি দিয়ে দিই l.লোকেশন আইডি as region as our country is তো এরপরে আসার পর আবার দিতে হবে join on c dot আচ্ছা দাঁড়ান এখানে আসার পর এটা হলো জয়েনের পর তো আমার আরেকটা বাকি আছে সেটা হলো যে আমার ওই টেবিলের নাম বলতে হবে ওই টেবিলের নাম কি লোকেশনস টেবিল এখানে আসার পর লোকেশনস as l on c dot country id equal to l dot country ঠিক আছে এখন যদি আমরা রান দেই এই যে দেখেন এখন এই যে লোকেশন আইডি চলে আসছে ক্লিয়ার এটা সবাই হ্যালো सर क्वेरीটা একটা দেখুন হ্যাঁ কোয়েটা আবার দেখাচ্ছি দাঁড়ান একটা মিনিট এ হলো কোয়েরি সে আমাকে বলছে এখান থেকে এটা দেখতে এই যে রিজিয়ন থেকে রিজিয়ন আইডি আর রিজিয়ন নেম দেখবো আর লোকেশন থেকে লোকেশন আইডি দেখবো এখন আমরা দেখলাম এই দুটো টেবিলের মাঝখানে ডাইরেক্ট কোনো রিলেশন নাই তখন আমাদের দেখতে হবে এই দুটো টেবিলের মাঝখানে কমন কোনো টেবিল আছে নাকি যেখানে দুইটার সাথে সম্পর্ক আছে তো আমি খুঁজে দেখলাম যে কান্ট্রিজ একটা টেবিল আছে যেটার সাথে এটার সাথে সম্পর্ক আছে এটার সাথে সম্পর্ক আছে তো প্রথমে আমি কি করলাম এই দুইটার মাঝখানে একটা রিলেশন বানাইলাম বানানোর পর এই যে এই দুইটা মিলে একটা টেবিল হয়ে গেছে এটার সাথে আমি এই টেবিলটাকে জয়েন করে দিলাম লোকেশন টেবিলকে বুঝতে পারছেন जी सर আচ্ছা এই হলো আপনাদের কুইরিটা ক্লিয়ার এতটুকু जी सर ইয়েস স্যার এখন আসি এখানে আমরা চাইলে লেফট জয়েন ইউজ করতে পারি লেফট জয়েন ইউজ করলে কি হয় লেফট স্যার স্যার এস ছাড়াও এই যে শর্ট ফর্মটা অ্যাড করা যায় না হ্যাঁ করা যায়
আচ্ছা আমরা নর্মালি এলিসিং এর জন্য পুরোটা ইউজ করি, এই জন্য দিছি। এল যদি দিই, এখন যদি আমি দেই এলস বাদ দিয়ে, ঠিক আছে, কাজ করবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা চাইলে এখানে ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন ইউজ করতে পারি। লেফট জয়েন মানে কি? লেফট জয়েন মানে হলো যে আমার লেফট সাইডে যে টেবিলটা থাকে, এই যে আমরা প্রথম যে টেবিলটার নাম দেই এটা হলো যে লেফট সাইডের টেবিল, আর এটা হলো যে রাইট সাইডের টেবিল। সো আমরা যখন লেফট জয়েন ইউজ করি জয়েনের জায়গায়, তখন কি করে এই যে লেফট সাইডের যে টেবিল আছে ওটার ভিতরে যতগুলো রো আছে সবগুলো রোকে শো করবে। করার পর রাইট সাইডে যেই টেবিলগুলোর ভ্যালু নাই ওগুলোকে নাল বানাই দিবে। সাপোজ আমি যদি এখানে আসি, ধরেন আমার এরকম আছে কল 1 আর হলো কি কল 2, এখানে ধরেন 100, এটার পরিবর্তে আছে ধরেন হলো যে 2, ধরেন 200, এটার পরিবর্তে আছে ধরেন 1, 300, 300 জন্য ধরেন আপনার অ্যাকুমুলেশন নাই, আর 400, 400 জন্য ধরেন আপনার আছে 3। ঠিক আছে, এই ভ্যালুগুলো দেওয়া আছে। এখন এটা একটা টেবিলের জন্য এই ভ্যালুগুলো দেওয়া, আর এরকম আরেকটা টেবিল যদি বানাই আমরা, ভি ধরেন এখানে আছে ধরেন 100, আর এ ধরেন এই দুইটাই হলো যে এটা হলো প্রাইমারি কি, এটা হলো যে ফরেন কি। তো এখানে আসার পর ধরেন আমার এরকম কোনো ভ্যালু নাই, 200 দিয়ে কোনো ভ্যালু নাই, 300 আছে, 300 নাই, 300 নাই, আচ্ছা শুধু ধরেন 100 আর 400 আছে। ক্লিয়ার এতটুকু? এটা হলো আমার টেবিল 2, এটা হলো টেবিল 1, আর এই দুটোকে কানেক্ট করছে হলো যে কলাম 1। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন যা দেখলাম? জি স্যার। এখন আমি যদি এটাকে লেফট জয়েন করি, লেফট জয়েন যদি করি, তখন এটার আউটপুট কি আসবে? ধরেন টেবিল 1 লেফট জয়েন টেবিল 2 যদি আসে, তখন এটার আউটপুটে কি আসবে? এই যে এখানে যা যা আছে এগুলো তো চলে আসবে। আর আমি লিখি সিলেক্ট t1 ডট কল 1 কমা t1 ডট কল 2 কমা t2 ডট কল 2। এইগুলো দেখতে যাচ্ছি from table 1 t1 left join table 2 t2 আর এখানে আসবে on t2 dot call 1 equal to t1 dot call 1। আচ্ছা, এই কোয়েরিটা কি চাচ্ছি আমি দেখতে চাচ্ছি টেবিল 1 এর কলাম 1 এর নাম, টেবিল 1 এর কলাম 2 এর নাম, টেবিল 2 এর কলাম 2 এর নাম, আর এই যে এই জয়েন্টের কাছে লিখলাম। সো এখন যদি আমি আসি, আমার টেবিলে টোটাল কয়টা কলাম হবে দেখেন তো? এই 3টা কলাম হবে না? হ্যাঁ, জি স্যার। তো আমি কলামগুলো লিখলাম। এখন দেখেন এই যে আমার যে ভ্যালুগুলো আছে এগুলো অ্যাজ ইট ইজ লেফট জয়েন যখন করি, লেফট সাইডের পুরো টেবিল চলে আসবে, মানে লেফট সাইডের পুরো টেবিল আমার চলে আসছে। কিন্তু রাইট সাইড থেকে আসবে শুধু ওইগুলো যেগুলো ম্যাচ করতেছে। যেমন দেখেন এখানে এই যে আমি করতেছি কাকে, এই অন কন্ডিশনটা কার? কলাম 1 এর থ্রুতে কন্ডিশন দিছি না আমি? জি স্যার। আচ্ছা, কলাম 1 এর সাথে মিল আছে কোনটা দেখেন তো? 100 আর 400 না? জি স্যার। আচ্ছা, এখানে ধরেন আমি দিলাম 5 আর এখানে ধরেন 7 দিলাম। তার মানে 100 এর জন্য আমাদের কলাম 2 এর ভ্যালু কত? 5 না? তো আমি 100 এর জন্য এই কলাম 2 এর ভ্যালু দিলাম আমি 5, আর 400 এর জন্য আমার কলাম 2 এর ভ্যালু হলো যে 7। ঠিক আছে, এখন দেখেন তো এই যে 200 আর 300 এর জন্য কি আমার কোনো কলাম আছে লেফট টেবিলে? এই টেবিলে কোনো কলাম আছে? নাই স্যার। সো ও এখানে নাল বসাই দিবে।
বুঝতে পারছেন এখন? তাহলে আমরা যখন লেফট জয়েন করি তখন লেফট সাইডের টেবিলে সবগুলো দেখাবে, আর রাইট সাইডের টেবিলে যেগুলো ম্যাচ করতেছে ওগুলো দেখাবে, আর যেগুলো নাই ওগুলোকে নাল বসায় দিবে। ক্লিয়ার? জি স্যার। আর রাইট জয়েনের ক্ষেত্রে রাইট সাইডের টেবিলের পুরো জিনিসগুলোকে দেখাবে, আর লেফট সাইডের টেবিলে যেগুলো নাই এগুলোকে নাল বসায় দিবে। আই গেস বুঝতে পারছেন সবাই? Yes, sir. ঠিক আছে। এরপর লেফট জয়েন রাইট জয়েন গেল। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখছিলাম, মনে আছে? দাঁড়ান, আমরা যদি এখানে আসি এমপ্লয়ি টেবিলটা কই, এই আচ্ছা, এই যে এমপ্লয়ি টেবিলে দেখেন এমপ্লয়ি আইডিও আছে, ম্যানেজার আইডিও আছে। এখন এই যে ম্যানেজার আইডি, এটা কি এমপ্লয়ি ছাড়া কি কেউ ম্যানেজার হইতে পারবে? হ্যালো হ্যালো, বুঝিনি, আরেকবার বলুন। দেখেন এমপ্লয়িজ টেবিলের মধ্যে কি কি আছে? আমার এমপ্লয়ি আইডি আবার ম্যানেজার আইডিও আছে। তার মানে কোন এমপ্লয়ির জন্য কে ম্যানেজার এটা এখানে বলা আছে। এখন কথা হলো, যারা ম্যানেজার হবে তারা কি এমপ্লয়ির বাইরে নাকি এমপ্লয়ির ভিতরে? স্যার ভিতরে। ভিতরে না, তার মানে কি এমপ্লয়ির ভিতরে এই যে ম্যানেজার আইডি, এদের ভিতরে একটা আমাদের রিলেশন ছিল না? এদেরকে কি বলা হয়? রিকার্সিভ রিলেশন, মনে আছে? জি স্যার। রিকার্সিভ রিলেশন। সো এই রিকার্সিভ রিলেশনের জন্য আমাদের ইউজ করতে হয় সেলফ জয়েন। কি জয়েন? সেলফ জয়েন, নিজের সাথে নিজের জয়েন করতে হবে। সো আমরা এই জিনিসটি দেখি। দেন আমরা এখান থেকে এমপ্লয়ির ফার্স্ট নেম দেখতে যাচ্ছি আর ম্যানেজারের ফার্স্ট নেম দেখতে যাচ্ছি আমরা। বুঝতে পারছেন? আমি এমপ্লয়ির ফার্স্ট নেম দেখতে যাচ্ছি, এই যে ফার্স্ট নেম, আর এই যে এমপ্লয়ি যে ফার্স্ট নেমটা যে আসবে, ম্যানেজারের তো ফার্স্ট নেম এই নেমের থেকে তো আসবে, তারা তো এমপ্লয়ির পার্ট না। হ্যালো, ম্যানেজার কি এমপ্লয়ির বাইরে হইতে পারবে কেউ? না স্যার, একজন হলো এমপ্লয়ি তো ম্যানেজার হয়, মানে এটা পদটা ভিন্ন। হ্যাঁ। সো এটার জন্য আমরা যদি চলে আসি, ধরেন যদি মুছে দেই সিলেক্ট আচ্ছা, আমি টেবিলগুলো আগে লিখে বলি। ফ্রম এমপ্লয়িজ ই সেলফ জয়েন। আচ্ছা, সেলফ জয়েন বা জয়েন একই কথা। জয়েন বলছি এমপ্লয়িজ ধরুন ম্যানেজারের জন্য এম দিলাম, ঠিক আছে? অন এতটুকু আমি দিয়ে দিলাম। সো আমি কি কি দেখতে পাচ্ছি? এমপ্লয়ি থেকে দেখতে পাচ্ছি এমপ্লয়ি নেম ই ডট ফার্স্ট নেম, কমা আমি দেখতে পাচ্ছি এম ডট ফার্স্ট নেম। ঠিক আছে? এতটুকু বুঝতে পারছেন আমি কি কি দেখতে পাচ্ছি? আমি এমপ্লয়ির ফার্স্ট নেম দেখতে পাচ্ছি, ম্যানেজারের ফার্স্ট নেম দেখতে পাচ্ছি। ঠিক আছে? হ্যালো, জি স্যার। আচ্ছা, ফ্রম এমপ্লয়িজ ই জয়েন এমপ্লয়িজ ম্যানেজার আইডি, এই ম্যানেজার আইডি আসবে কিনা? এমপ্লয়ি ফ্রম এমপ্লয়িজ এম অন এতটুকু ঠিক আছে। এখন কন্ডিশন দিতে হবে না, এদের সাথে মিলে কোন জায়গায় দেখেন তো? এই যে ম্যানেজার আইডি আর এমপ্লয়ি আইডি এই দুটোর ক্ষেত্রে না, এই যে ম্যানেজার আইডি আর এমপ্লয়ি আইডি। সো এমপ্লয়ির ক্ষেত্রে কে আসবে? এমপ্লয়ির ক্ষেত্রে আসবে ম্যানেজার আইডি না, আর ম্যানেজারের ক্ষেত্রে কে আসবে? এমপ্লয়ি আইডি না। জি স্যার। সো আমি জাস্ট এখানে আসার পর জাস্ট এখানে লিখে দেব অন ই ডট এমপ্লয়ির ক্ষেত্রে আসবে ম্যানেজার আইডি। সো ই ডট ম্যানেজার আইডি ইকুয়াল টু এম ডট এমপ্লয়ি আইডি। বুঝতে পারছেন? দেখেন আমার টেবিল কিন্তু দুইটা সেম টেবিল আমার। সো এটাকে বলা হয় সেলফ জয়েন। ঠিক আছে? জি স্যার। স্যার ই ডট ম্যানেজার আইডি আর এম ডট এমপ্লয়ি এটা কেন হইছে সেটা আবার যদি বলতেন। দেখেন সেলফ জয়েন আমরা যখন করতেছি, এখন কোন এমপ্লয়ি কার আন্ডারে আছে, কোন ম্যানেজারের আন্ডারে, এটা জানবে কি? এমপ্লয়ি না। ইয়েস স্যার। তার মানে এমপ্লয়ির সাথে কি এমপ্লয়ি আইডি যাবে নাকি এমপ্লয়ির সাথে ম্যানেজার আইডি যাবে?
এমপ্লয়ের সাথে ম্যানেজার। ম্যানেজার আইডি যাবে না। আবার একটা ম্যানেজারের আন্ডারে কোন কোন এমপ্লয়ি আছে এটা জানবো কিভাবে? এমপ্লয়ি আইডি দিয়ে না। জি স্যার, এই জন্য ম্যানেজারের সাথে গেছে এমপ্লয়ি আইডি। বুঝতে পারছেন এখন? বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। সো আমাদের জয়েন এতটুকু পর্যন্তই। আমরা এখন চলে আসি সাব কোয়েরি। সাব কোয়েরি কি? সাব কোয়েরি হলো কোয়েরি, মানে একটা কোয়েরির ভিতরে আরেকটা কোয়েরি ইউজ করা। এই যে আমরা সাব কোয়েরি যখন করি আমরা এগুলো দিয়ে করি। এই যে এতদিন আমরা যা যা শিখে আসছি না, এগুলো দিয়ে সাব কোয়েরি করা হয়। সাব কোয়েরির বাইরে থেকে কোনো কোয়েরি লেখা হয় না। তো সাব কোয়েরি এখানে যদি আমরা চলে আসি একটু, যে এখানে এই যে জয়েনগুলো গেল, এই যে জয়েনের এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, এগুলো আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এটা সাব কোয়েরি। তো এই সাব কোয়েরি যে সিলেক্ট স্টেটমেন্ট উইথ এন আনাদার স্টেটমেন্ট, মানে একটা সিলেক্টের ভিতরে আরেকটা। এটা হলো যে সবচেয়ে বড় একটা সাব কোয়েরির উদাহরণ, যেটার ভিতরে সবকিছু আছে। তো এটা এখন বুঝবেন না, আমরা আস্তে ধীরে বুঝি। সো এখানে আমরা চলে আসি। প্রথমটা হলো স্কেলার সাব কোয়েরি। স্কেলার সাব কোয়েরি বলতে বোঝাচ্ছে যে আমার যেই ধরেন সাব কোয়েরি হলো একটা সাব কোয়েরির ভিতরে আরেকটা সাব কোয়েরি। তো স্কেলার সাব কোয়েরি বলতে বোঝাচ্ছে যে আমার সাব কোয়েরি যেটা আছে ওইটা হলো যে আমাদের একটা ভ্যালু রিটার্ন করবে, মানে কনস্ট্যান্ট ভ্যালু রিটার্ন করবে। যেমন আমি যদি এখানে চলে যাই, আমাদের এখানে ধরেন আমি যদি একটা কোশ্চেন দেই, আগে একটা কোশ্চেন দেখি। একটা মিনিট, জাস্ট মিনিট, আমি ভিতরে বলে যদি মুছে দেই। আচ্ছা, এর আমরা এইটাকে নিয়ে আসি, এখানে যেটা দেওয়া শো দ্য এমপ্লয়ি আইডি স্যালারি, আচ্ছা এটাকে নিয়ে আসি। তো আমরা যদি চলে যাই, হ্যাঁ, সো আমার এখানে দেওয়া আছে কি, শো দ্য এমপ্লয়ি আইডি স্যালারি ফর অনলি দোজ এমপ্লয়ি হ্যাভিং গ্রেটার স্যালারি দেন দ্য এমপ্লয়ি আইডি 150। তার মানে আমাকে দেখাইতে বলছে যে এমপ্লয়ি আইডি দেখাইতে বলছে, তারপরে স্যালারি ফর অনলি দোজ এমপ্লয়ি, তাদের স্যালারি যাদের স্যালারি হলো যে ওই এমপ্লয়ি আইডি 150-এর থেকে বেশি। এই যে হ্যাভিং গ্রেটার স্যালারি দেন আইডি 150, মানে 150-এর থেকে যাদের হলো যে স্যালারি বেশি তাদের চাইতে দেখাইতে বলছে। আর সাথে বলছে কি অলসো শো দ্য স্যালারি অফ এমপ্লয়িজ আইডি 150, এবং সাথে দেখাইতে বলছে কি যে আমার স্যালারি অফ এমপ্লয়ি আইডি 150 যার স্যালারি আইডি তারটা দেখাইতে বলছে উইথ ইচ এমপ্লয়ি রেকর্ড। তার মানে প্রত্যেকটা এমপ্লয়ির সাথে এরকম দেখাবে যে ধরেন আমি যদি নিচে চলে যাই, প্রথমে দেখাবে এমপ্লয়ি আইডি, ধরেন ই আইডি, এই এমপ্লয়ি আইডি দেখাবে, সাথে দেখাবে হলো যে যাদের স্যালারি যাদের বেশি হলো যে SALARY, স্যালারি যাদের বেশি 100 এমপ্লয়ি আইডি 150-এর থেকে বেশি তাদেরটা, আর সাথে দেখাবে এমপ্লয়ি আইডি EID 150-এর যে স্যালারিটা আছে এটা। এতটুকু বুঝতে পারছেন? কি কি দেখাবে এটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো এখন দেখেন এই যে আমরা সাব কোয়েরি যখন করি, এখানে দেখেন তো আমার মেইন দরকার কার কাজ? দেখেন তো আমার এই পার্টটার দরকার না, এমপ্লয়ি আইডি 150, এই যে শো দ্য স্যালারি অফ এমপ্লয়ি আইডি 150, এটা না দেখেন তো 150 যার এমপ্লয়ি আইডি আছে তার স্যালারিটা কত এটা আমার বের করতে হবে না? এটা যদি বের করতে পারি তখনই দেখেন তো তার থেকে বেশি কে কে পাইছে আমি তাদেরটা নিতে পারবো না? জি স্যার। সো আমি যদি ধরেন এখন এই যে আমার যে এমপ্লয়ি আইডি, এই যে এই পার্টটা দ্য স্যালারি অফ এমপ্লয়ি আইডি 150, এটাকে যদি আমি সাপোজ ধরে নেন এ, যদি ধরেন এ, হ্যাঁ, যদি আমরা এ ধরি, আমাদের যে এই কোশ্চেনটা আছে কোশ্চেনটা চেঞ্জ হয়ে কি হয়ে যায় দেখেন তো এরকম হয়ে যায় না, যে শো দ্য এমপ্লয়ি আইডি স্যালারি ফর অনলি দোজ এমপ্লয়িজ হ্যাভিং গ্রেটার স্যালারি দেন, এই যে এখানে আসবে কি গ্রেটার স্যালারি এ, then A also show the salary of A। দেখেন তো আমরা যদি এটাকে এই যে আমি যে এটাকে যেটাকে আমি ধরছি এটাকে যদি আমি এ দ্বারা রিপ্লেস করি তাহলে দেখেন তো আমার কোশ্চেনটা এটা চলে আসে না? শো দ্য এমপ্লয়ি আইডি স্যালারি ফর অনলি দোজ এমপ্লয়ি হ্যাভিং গ্রেটার স্যালারি দেন A অলসো শো দ্য স্যালারি অফ A উইথ ইচ এমপ্লয়ি রেকর্ড, এটা চলে আসে না দেখেন তো? হ্যালো, জি স্যার। ঠিক আছে। সো আমি যদি এটাকে যদি লিখতে চাই দেখেন তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না, সিলেক্ট এমপ্লয়ি আইডি এমপ্লয়ি আইডি কমা
স্যালারি কমা আর আর আসবে কি এই আমার এই এর স্যালারিটা তো দেখতে যাচ্ছে, এই যে প্রত্যেকবার দেখতে যাচ্ছে কি এই ইআইডি স্যালারিটা দেখতে যাচ্ছে না? জি স্যার। সো আমি এখানে এই ইআইডি যার 150 তার স্যালারি দেখতে যাচ্ছে, এটাকে আমরা কি ধরছি এই না? সেখানে দিয়ে দিলাম এ from employees employees hired hired salary is greater than a, দেখেন তো এরকম না? জি স্যার, তাহলে এর এখানে আমরা সাব করে দিয়ে এখন এই যে যেখানে যেখানে আমরা এ লিখলাম এখানে এখানে আমরা সাব কোয়েরি দিব। এখন এখানে সাব কোয়েরি দেওয়ার জন্য আমাদের প্রথমে দেওয়া লাগে ফার্স্ট ব্র্যাকেট। সো আমরা চলে আসি, এই যে ধরেন এই যে সাব কোয়েরি আগে আসি, এই যে কোয়েরিটা আছে এটা যদি আমরা বের করতে চাই আমরা কিভাবে লিখি? আমরা লিখি এরকম না, দেখেন তো সিলেক্ট, যে আমার 150 এর স্যালারি কত আমি এটা দেখতে যাচ্ছি, সিলেক্ট স্যালারি এল এস এ এল এ আর আই স্যালারি from employees where employee ID equal to 150, দেখেন তো এরকম হয় না আমাদেরটা? হ্যালো, জি স্যার। এই যে আমরা যদি দা স্যালারি অফ এমপ্লয়ি 150 টা বের করতে চাই, এটা কুইরি কি এটা না? দেখেন তো সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়িজ হোয়ার এমপ্লয়ি আইডি, এটা না? জি স্যার। জাস্ট আমরা এটাকেই শুধু এখন এর জায়গাতে রিপ্লেস করে দেব যেখানে যেখানে এ আছে। সো আমরা এখানে চলে গেলাম, এখানে আছে এ, সো এটাকে রিপ্লেস করে প্রথমে দেওয়া লাগবে ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং ক্লোজিং দিলাম। দেওয়ার পর এটার ভিতরে ঢুকে পেস্ট করে দিতে হবে এই যে আমি যেটা করলাম এটাকে। সো আমরা চাইলে এগুলোকে সাব কোয়েরিগুলোকে এক লাইনে লেখা যায়। সো আপনি চাইলে এরকম এক লাইন, ওই আগের কোয়েরিগুলোকে এক লাইনে লেখা যায়, এটা আপনার উপর ডিপেন্ড করে। সো এরকম দিয়ে দিলাম, আর এখানে আসে এখানে, এখানে আসার পর দিয়ে দিলাম বি, এখান থেকে বুঝতে পারছেন এখন? জি স্যার। এই যে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখলাম এটাকে বলা হয় সাব কোয়েরি, মানে একটা কোয়েরির ভিতরে একাধিক কোয়েরি। সো আমরা দেখি এটা কাজ করে নাকি। আমরা এটাকে যদি কপি করি, আমরা কপি করে কমেন্টের বাইরে এসে পেস্ট করে দেই, সিলেক্ট এমপ্লয়ি আইডি স্যালারি, সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়িজ। আচ্ছা ঠিক আছে, যদি এটা আমরা রান করি, এই তো দেখেন এমপ্লয়ি আইডি 100 101, স্যালারি হলো যে এত, সেই যে তাদের স্যালারি কত ছিল 10,000 থেকে যাদের বেশি, এমপ্লয়ি আইডি 150 এর স্যালারি ছিল 10,000, তো 10,000 থেকে যাদের স্যালারি বেশি তাদেরটাই দেখাচ্ছে। বুঝতে পারছেন এটা? জি স্যার। শিওর? জি স্যার, এটা তো জাস্ট হলো মানে আমরা একটা কিউরিকে আরেকটা কিউরির ভিতরে লিখে দিলাম সাব কিউরি। হ্যাঁ। তো আমরা যদি পরের আরেকটা আছে, এইটা দেখাইতে হবে না, বাসার মধ্যে নিজের প্র্যাকটিস তুলে পারবেন? স্যার পারবো স্যার ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা পরেরটা চলে যাই, সেটা হলো যে কলাম সাব কোয়েরি। কলাম সাব কোয়েরি বলতে বোঝাচ্ছে এই যে এতক্ষণ আমরা যেটা দেখছি এটা হলো স্কেলার সাব কোয়েরি। এটা কি তাহলে কি রো সাব কিউরি ছিল নাকি? না, এটা হলো যে স্কেলার সাব কোয়েরি। এখানে কোনো রো দেয় না, এখানে আমাদের একটা ভ্যালু দিছে না শুধু। দেখেন তো এই যে আমরা যখন এখানে রান করছি, এখানে যখন রান করছি তখন তো আমার এই যে এখানে কি দিছে, শুধু একটা অনলি একটা ভ্যালু দিছে না। আমার এই কোয়েরিটা এই যে সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়িজ হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু 150, এটা আমাকে কয়টা ভ্যালু দিবে দেখেন তো? এটা শুধু আমাকে একটা ভ্যালু দিবে না, যে এমপ্লয়ি আইডি 150 এর স্যালারি কত এটাই দিবে না? জি স্যার। সো এটাকে বলা হয় আপনার স্কেলার সাব কোয়েরি, যেটা আমাদের একটা ভ্যালু দিবে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে তো প্রত্যেকটা রোর জন্য তো এটা তো বারবার রিপিট হবে আউটপুট। এই যে এই পার্টটা, জি স্যার। এখন এটা তো আমাকে প্রত্যেকবার দেখাইতে বলছে কোশ্চেনে, এই যে এখানে দেখেন, হ্যাঁ এখানে তো প্রত্যেক 10,000 বারবার রিপিট হচ্ছে। এই যে এখানে বলছে উইথ ইচ এমপ্লয়ি রেকর্ড, আমাকে বলছে প্রত্যেকটা এমপ্লয়ি রেকর্ডের সাথে সাথে আমি এটার ভ্যালু দেখতে চাই এটার জন্য। যদি এটা না বলতো তাহলে তো এটা দেখাইতাম না। কোশ্চেনে বলা ছিল অলসো শো দ্য স্যালারি অফ এমপ্লয়ি আইডি 150 উইথ ইচ এমপ্লয়ি রেকর্ড, প্রত্যেকটা এমপ্লয়ি রেকর্ডের সাথে দেখাইতে বলছে। বুঝতে পারছেন? হ্যালো
জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হলো যে কলাম সাব কোয়েরি। কলাম সাব কোয়েরি কি আমার একটা কলাম কি রিটার্ন করবে। এখন একটা কলামের ভিতরে আমার কি একটাই রো থাকে নাকি অনেকগুলো রো থাকে? একটা কলামের ভিতরে এই আমরা যে এতক্ষণ ডেটা দেখলাম এখানে কি একটা রো নাকি অনেকগুলো রো একটা কলামের ভিতরে? স্যার এটা আরেকবার বলেন। মানে কলাম সাব কোয়েরি হলো যে একটা কলাম রিটার্ন করবে। এখন একটা কলামের ভিতরে কি আমাদের শুধু একটাই রো থাকে নাকি মাল্টিপল রো থাকে? স্যার অনেকগুলো অনেকগুলো রো থাকে না? জি স্যার। আমরা যদি এই এক্সাম্পলটা যদি নেই, আমি এগুলো মুছে ফেললাম, হ্যাঁ টেস্ট করে দিলাম। সো কি বলছে, শো দোজ এমপ্লয়ি ডিটেইলস ফর only those employee receiving salary higher than all other employee salaries of department number 50. Also show the highest salary of the department number 50 with each employee record. তার মানে এখানে দেখেন তো আমাকে কি বলছে, এই যে all other employee salaries of department ID 50, তার মানে ডিপার্টমেন্ট আইডি 50 এর মধ্যে কি আমাদের একটাই মানুষ থাকে নাকি অনেকগুলো এমপ্লয়ি থাকে? হ্যালো, স্যার অনেকগুলো থাকে। সো আমি যদি এখন ধরে নেই যে আমাদের এই পার্টটাকে যদি আমি ধরে নেই অল আদার এমপ্লয়ি ডিপার্টমেন্ট নাম্বার 50, এটাকে নিয়ে যদি আগে কাজ করি দেখেন তো এটার ভিতরে চলে লেখা এগুলো আমরা নিয়ে আসি। এই হলো কোশ্চেন। তো আমরা এই পার্টটাকে ধরে নিয়েছি যে অল আদার এমপ্লয়ি স্যালারিজ ডিপার্টমেন্ট নাম্বার 50। সেকেন্ড আচ্ছা স্যার। ডিপার্টমেন্ট নাম্বার 50 তে কি আমাদের একটা স্যালারি থাকে নাকি অনেকগুলো স্যালারি থাকতে পারে না? জি স্যার অনেকগুলো থাকতে পারে। তো ধরেন ডিপার্টমেন্ট আইডি 50 যারা আছে তাদের স্যালারি ধরেন এরকম 1000 2000 3000 5000 ধরেন ব্লা ব্লা ব্লা, এরকম অনেকগুলো স্যালারি আছে। এখন এই যে ডিপার্টমেন্ট আইডি যাদের 50 তে কার কার স্যালারি কত আছে এটা আমরা যদি বের করতে চাই, এটার জন্য আমাদের কুইরিটা আমরা কি লিখে দেখেন তো, এই যে যাদের ডিপার্টমেন্ট আইডি 50 এর যাদের যাদের স্যালারি আছে আমি স্যালারিটা দেখতে চাই, তখন আমরা কুইরিটা কি লিখি দেখেন তো এরকম না, সিলেক্ট স্যালারি অল সিলেক্ট স্যালারি ফ্রম ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল employees hire PARTMENT department ID equal to 50। দেখেন তো এরকম না আমাদের এটা, এই যে জি স্যার। তার মানে এটা যদি আমি রান করি আমাদের কি একটা কলাম দিবে, কিন্তু একটা কলামে রো কি একটা হবে নাকি অনেকগুলো রো হবে? স্যার অনেকগুলো রো হবে, অনেকগুলো স্যালারিগুলো দিই। জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো আমরা এখানে কি বলছে আমরা দেখি শো দোজ এমপ্লয়ি ডিটেইলস। আচ্ছা এমপ্লয়ি ডিটেইলস দেখতে চাইছে, সো আমাদের এমপ্লয়ি ডিটেইলস যদি দেখতে চাই তার মানে কি সিলেক্ট দেওয়ার পর এমপ্লয়ি ডিটেইলস দেখতে আছে তার মানে স্টার্ট, এদের তো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ফর অনলি দোজ এমপ্লয়িজ রিসিভিং স্যালারি হায়ার দেন অল আদার এমপ্লয়িজ, এখন কি এই পার্টটা আমার দরকার আছে না? স্যার হায়ার দেন অল আদার এমপ্লয়ি এটা বলতে বুঝলাম না, মানে অল আদার এমপ্লয়ি ইন অল আদার এমপ্লয়িজ। এই যে এখানে দেখেন আমরা এখানে নরমালি একটু চিন্তা করেন বলছে কি যে আমি তাদের ইনফরমেশনগুলো দেখবো যাদের স্যালারি 50 নাম্বার ডিপার্টমেন্টে যারা আছে তাদের স্যালারি থেকে বেশি।
তাদের স্যালারির থেকে বেশি। এখন কোনো একটা ডিপার্টমেন্টের 50 নাম্বার আইডি থেকে যাদের স্যালারি বেশি এটা আমরা পাই কিভাবে বলেন তো? কিভাবে পাই না দেখেন তো, কিভাবে পাই না? সিলেক্ট, এখানে আমাদের যেহেতু বেশি নাকি তার মানে আমাদের কি একটা এগ্রিগেশন ফাংশন কল করতে হবে না? জি স্যার, ম্যাক্স হ্যাঁ, ম্যাক্স স্যালারি from employees where department ID equal to 50 দেখেন তো এটা না? দেখেন তো এটা না? এখন এটা করলে কি হয়? এটা করলে আমাদের কয়টা ভ্যালু দিবে? একটা নাকি একাধিক ভ্যালু দিবে? জাস্ট একটা ভ্যালু দিবে, সবথেকে বেশি স্যালারি সবথেকে বেশি স্যালারি যা তা দিবে। সো এখন আমরা এই তার থেকে শুধু বেশিটা কল করলে হয়ে যাবে না আমাদের? জি স্যার। সো আমাকে কি বলছে যে স্যালারি হায়ার দ্যান অল আদার এমপ্লয়ি স্যালারিজ। সো আমরা এখানে গেলাম, সিলেক্ট দিলাম, এটা দিলাম, এটার সাথে আমি এক্সট্রা করে দেখতে চাচ্ছি আমার এটা। সো এটা স্যার ম্যাক্স স্যালারিটাকে কিছু একটা দিয়ে সেভ করে নেন। হ্যাঁ, এই যে এটাকে এখানে দিয়ে দিচ্ছি সাব কুইরিতে, তাহলে হয়। দিলাম, তারপর আসবে from employees hired এখন কি করতে হবে? এখন এটা দেখতে হবে না এই যে যাদের স্যালারি ম্যাক্স স্যালারি থেকে বেশি তাদেরটা ম্যাক্স স্যালারি যেটা পাইছি তার মানে 50 নাম্বার ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্যালারি থেকে বেশি হলে তো আমাদেরকে শো করবে। এটা তো বলা আছে দেখেন তো, ইউজিং স্যালারি হায়ার দ্যান অল আদার এমপ্লয়ি স্যালারিজ অফ ডিপার্টমেন্ট নাম্বার 50, এটা বলা আছে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো জাস্ট আমরা এখানে আসার পর হয় স্যালারি ইজ গ্রেটার দেন, আমরা এটাকে কল করে দিতে পারি। ঠিক আছে, এখন দেখেন তো আমার এখানে এই পার্টটা কি কাজে লাগছে? আর না স্যার। এখন কথা হলো যে একটা কোয়েরি করার অনেকগুলো ওয়ে থাকতে পারে। আপনি চাইলে এগুলো জয়েন দিয়ে করতে পারেন, একটা চাইলে অন্য কিছু দিয়ে করতে পারেন। এটা যেটা করছি না, এটা করলেও কাজ করবে। দেখেন আমি দেখাই, এরপরে আমি আরেকটা ওয়েতে দেখাই দিচ্ছি, যেটা হলো উপরে যে আমরা যে কোয়েরিটা লিখছি ওটা দিয়ে দেখাই দিব। এরকম কিছু আছে? কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, তো আমরা যদি একটু এখানে যাই, এডিট ইনলাইন, আচ্ছা সো আমরা ধরেন এডিটে যাই, আমরা এখন এটা দিয়ে করতেছি, এটা দিয়ে। সো এটা দিয়ে যদি করি, হোয়ারের ভিতরে আমরা এই কন্ডিশনটা বসাই দিই। এই কন্ডিশনটা যদি আমি বসাই দিলাম, কন্ট্রোল ভি দিয়ে কন্ডিশনটা বসাই দিলাম, এখন সমস্যাটা কি? সমস্যাটা দেখেন তো, এই যে আমাদের একটু আগে হোয়ারের উপরে আমরা স্যালারি থেকে হোয়ার স্যালারি ইজ গ্রেটার দেন, আমি এখানে কয়টা ভ্যালু চেক করতাম? একটা ভ্যালু না? মানে একটু আগে আমার 50-এর যে ম্যাক্সিমাম স্যালারিটা আসলে এটা চেক করতাম না শুধু? ইয়েস স্যার। এখন যে জিনিসটা হলো সেটা হলো আমাদের এই কুইরি যেটা আছে এটা আমাদের কি দিবে? ওই একটা ভ্যালু দিবে নাকি একটা কলাম দিবে যেখানে অনেকগুলো রো থাকবে? একটা কলাম। কলাম দিয়ে তখন আসে আমাদের দুইটা টার্ম, একটা হলো যে এনি বলতে বোঝাচ্ছে যে কোনো একটা থেকে বড় হলে হবে ওটা নিয়ে কাজ করবে। মানে এই যে আমার যে স্যালারিটা আছে, স্যালারিটা যদি এখানে যে কোনো একটা থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে। ঠিক আছে? জি স্যার। কিন্তু এখানে আমাকে কি বলছে দেখেন তো, অল আদার বলছে না, এই যে নাম্বার অফ ইচ, এই যে অল আদার বলছে না, তার মানে কি সবগুলো, অল বলতে কি সবার থেকে বেশি হইতে হবে না? ইয়েস স্যার। সো তখন আমাদের এখানে এই যে জাস্ট হোয়ারের পর এই সিলেক্ট কুইরিটার আগে এখানে লিখে দিতে হয় অল মানে সবগুলো চেক করবে, সবগুলো থেকে যেটাকে বেশি পাবে ওটাকে শো করবে। দেখেন এটা
এরকম কোনো কিছুই নাই, এই জন্য এটাতেও শো করে নেই। কোয়েরি কিন্তু দুটোই ঠিক আছে। স্যার স্যার আমরা যদি ফার্স্টে হলো ওই যে ম্যাক্স স্যালারি বের করে নিতাম, হুম। ওটা সাব কিউরিতে দিয়ে যে হলো তার বাইরে যদি নরমাল কিউরি লিখে দিতাম তাহলে তো হয়ে যাচ্ছে এটা যে সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়ি হায়ার স্যালারি গ্রেটার দেন সাব কিউরি সিলেক্ট ম্যাক্স স্যালারি, ওইভাবে মানে আবার বলেন কিভাবে সিলেক্ট, সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়ি হ্যাঁ সিলেক্ট হায়ার স্যালারি গ্রেটার দেন, এবার সাব ওখানে সাব কিউরি হবে হলো সিলেক্ট ম্যাক্স স্যালারি একটা মিনিট, সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়ি employees হায়ার স্যালারি salary is greater than subquery দিয়ে সাব কিউরি হলো সিলেক্ট select ম্যাক্স স্যালারি select max salary ম্যাক্স স্যালারি max salary ফ্রম এমপ্লয়ি। হ্যাঁ এটা তো আমরা আগেরটা এটা করলাম, জাস্ট আমি এখানে ওই যেটা নিতে যাচ্ছি ওইটাও দেখাতে যাচ্ছি, ওই ভ্যালুটা কত এটা দেখাতে যাচ্ছি, আচ্ছা আচ্ছা, এটার জন্য এটা দিছি। মানে এটা এটা একবারে হয়ে যদি যাচ্ছে। আপনি কেটে দেন তাহলে তো সেম জিনিসই হচ্ছে, আমরা একটু আগে যেটা করছি এটা বাদ দিয়ে যেটা করছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, আচ্ছা এতটুকু পর্যন্ত কারো কোনো ইস্যু আছে সো ফার? হ্যালো, না স্যার। আচ্ছা সো এটা গেল হলো যে কলাম সাব কোয়েরি, আরেকটা হলো যে এখানে আছে রো সাব কোয়েরি। সো আমি একটু আবার আপনাদেরকে এখান থেকে বুঝিয়ে দিই। আচ্ছা এখানে হলো অল, আরেকটা হলো যে এনি। এনি বলতে বোঝাচ্ছে দেখেন যে কোনো একটা থেকে বেশি হইলে হবে। এই যে অলসো শো দ্য লার্জেস্ট অফ দ্য ডিপার্টমেন্ট নাম্বার এত এত, এই যে এখানে দেখেন এনি এই যে এনি অফ দ্য এমপ্লয়ি, এনি অফ দ্য বলতে যে কোনো একজনের থেকে বেশি হইলে হবে। সো তখন আমরা এখানে জাস্ট এই এনি ইউজ করব। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। ঠিক আছে। সো এগুলোর ভিতরে গেলে আপনারা অনেকগুলো প্র্যাকটিস করতে পারবেন। এরপর এখানে প্র্যাকটিস প্রবলেম দিয়ে দেওয়া আছে আপনাদেরকে, এটা শেয়ার করা আছে MySQL command.pdf, এটা শেয়ার করা আছে। এরপর আসে হলো যে আমাদের রো সাব কোয়েরি। রো সাব কোয়েরি কি করে আমাদের একটা রো দেয়, যেমন এখানে যেটা দেওয়া আছে আমি এখানে বুঝাই। শো দোজ এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, জব আইডি, ডিপার্টমেন্ট আইডি, জব আইডি অফ দ্য এমপ্লয়ি নাম্বার 150, ডিপার্টমেন্ট আইডি অফ এমপ্লয়ি নাম্বার 150 হু ওয়ার্কস ইন দ্য সেম ডিপার্টমেন্ট এন্ড দ্য সেম জব টাইপ। এখানে দুইটা জিনিস বলছে, ডিপার্টমেন্টও সেম হইতে হবে, জব টাইপও সেম হইতে হবে। সেটা যদি কি করছে আমি যা যা দেখতে যাচ্ছি, সিলেক্ট এমপ্লয়ি আইডি, ই ডট এমপ্লয়ি আইডি, ই ডট ফার্স্ট নেম, ই ডট জব আইডি, ই ডট ডিপার্টমেন্ট আইডি। সো আপনারা এই যে এখানে যেহেতু E1 দিছে, E2 দিছে, আপনি এগুলো না দিলে হবে, ডাইরেক্ট এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, জব আইডি, ডিপার্টমেন্ট আইডি দিলেও কাজ করবে। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ এখন ডিপার্টমেন্ট আইডির পর আমাদের কি দেখতে বলতে দেখেন, জব আইডি অফ এমপ্লয়ি নাম্বার 150। আপনি 150 নাম্বার এমপ্লয়ি যে আছে তার জব আইডি কত? সো এই 150 নাম্বার এমপ্লয়ি যে আছে তার জব আইডি আমরা পাবো কিভাবে? সিলেক্ট জব আইডি ফ্রম এমপ্লয়িজ হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু 150, এটা দিয়ে পাবো না? দেখেন তো এতটুকু দিয়ে পাবো না? হ্যালো, স্যার জব আইডি অফ এমপ্লয়ি নাম্বার 150 মানে এখানে কি বোঝাতে চাচ্ছে যে এমপ্লয়ি মানে জব আইডি হলো 150? না না, এমপ্লয়ি নাম্বার 150 এর জব আইডি কত ওইটা। তার মানে এমপ্লয়ি আইডি যার 150 তার জব আইডি কত ওইটা বের করতে বলছে। সো এটার জন্য আমরা কি করলাম, সিলেক্ট জব আইডি। আমরা জব আইডি চাচ্ছি কার? ফ্রম এমপ্লয়ি হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু 150। বুঝতে পারছেন এখন? জি স্যার। আবার সাথে বলছে এই যে ডিপার্টমেন্ট আইডি অফ এমপ্লয়ি নাম্বার 150, আবার তার আবার ডিপার্টমেন্ট আইডিও দেখতে যাচ্ছে। সো এটার জন্য আমি আবার আরেকটা কোয়েরি ইউজ করছি, সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু 150। এতটুকু বুঝতে পারছেন নাকি আলাদা করে দেখাবো? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন হয়ে গেছে এতটুকু। এরপরে কি বলছে, অন্য কেউ কি কিছু বলতেছেন? আচ্ছা, হু ওয়ার্কস ইন দ্য সেম ডিপার্টমেন্ট, তার মানে এই যে এখন দেখতে হবে জব আইডি আর ডিপার্টমেন্ট আইডি যাদের হলো যে সেম, মানে 150 যেটা আছে 150 এর জব আইডি আমি পাইলাম না, এখান থেকে 150 এর জব আইডি পাইলাম আর ডিপার্টমেন্ট আইডি পাইলাম, ওদের সাথে যাদের হলো যে ম্যাচ করবে তখন তাদেরকে দেখাতে বলছে। তো এটার জন্য ফ্রম এই যে এখানে বলা আছে
ইন দ্য সেম ডিপার্টমেন্ট অ্যান্ড সেম জব টাইপ। তো জব টাইপ পাইছি আমরা জব আইডি থেকে, আর ডিপার্টমেন্ট পাইছি ডিপার্টমেন্ট আইডি থেকে। তো আমি দিলাম হয় আর জব আইডি কমা ডিপার্টমেন্ট আইডি। এখন এখানে কয়টা কলাম আছে একটা রোয়ের? দুইটা কলাম না? তো এই দুইটা কলামের ভিত্তিতে এখন এখানে এটা চেক করব। সিলেক্ট জব আইডি ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু 150। তার মানে 150 যে আছে তার জব আইডি আর ডিপার্টমেন্ট আইডি যেটা আছে ওইটা যদি অন্য এমপ্লয়ির জব আইডি আর ডিপার্টমেন্ট আইডির সাথে ম্যাচ করে তাহলেই শুধু এতটুকু দেখাবে। বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা ঠিক আছে, এটা গেল, এখানে প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। আর আমাদের সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় এটা হলো ডিরাইভ টেবিল, যেখানে আমাদের মাল্টিপল টেবিল, মাল্টিপল কলাম, মাল্টিপল রো এগুলো থাকে। সো এখানে কি বলতে দেখেন, শো দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল স্যালারি। শো দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল স্যালারি। ডিপার্টমেন্ট ওয়াইজ আমার সবচেয়ে ম্যাক্সিমাম স্যালারি যেটা আছে এটা বের করতে বলছে। এখন ডিপার্টমেন্ট ওয়াইজ বলছে, তার মানে এটা কি করতে হবে আমাদের? পুরো টেবিলটাকে একটা গ্রুপ নাকি গ্রুপে আলাদা করতে হবে? গ্রুপ বাই করতে হবে। গ্রুপ বাই করতে হবে। সো এখানে দেখেন আসছে, আমি দেখতে পাচ্ছি কি ম্যাক্সিমাম স্যালারি। সো এই জন্য আমি শুধু ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল স্যালারি। সো আমি এখানে কি করলাম, ম্যাক্সকে কল করলাম। সো এখানে ওরা কি করছে দেখেন, এই যে আমাদের প্রথম যে টেবিলটা থাকে, আচ্ছা এটা আপনাদেরকে দেখাই, যদি আমি এখানে চলে আসি, কোশ্চেনটা নিয়ে আসি, একটা মিনিট, ওয়েট এ মিনিট। শো দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য স্যালারি, এটাকে নিয়ে আসি। এখানে যদি এখানে দিই, সো এতটুকু দেওয়া আছে। সো এখন দেখেন, শো দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল স্যালারি। এখন আমাদের তো নর্মালি কি থাকে দেখেন তো, এখান থেকে যদি আমরা ডেটাবেস থেকে যদি যাই, এসকিউএল থেকে আমরা কোনটাতে, কান্ট্রিজ, ডিপার্টমেন্ট, এমপ্লয়িজ আর স্যালারিতে যদি যাই, আচ্ছা এখানে দেখেন তো আমার অনেকগুলো ভ্যালু দেওয়া আছে না, ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি দেওয়া আছে না। দেখেন তো ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী এই যে 90 জন্য স্যালারি, 60 জন্য স্যালারি, 100 জন্য স্যালারি এরকম দেওয়া আছে না, নিচে এরকম আরো অনেকগুলো ভ্যালু আছে। ঠিক আছে, সো এখন এগুলো তো আমাদেরকে আগে এগুলোর উপরে কি আমি চালাতে পারবো কোডিশন? আমাদের এটার উপরে চালাতে হবে নাকি আমাদের গ্রুপ করার পর যে একটা টেবিল পাবো ওই টেবিলের উপর চালাতে হবে? যে গ্রুপ করার পরে যে আপডেট টেবিলটা আসবে ওই টেবিলের ওটার উপর চালাতে হবে। সো আমি ধরেন নরমালি একটা উদাহরণ দিই, ধরেন আমার আছে এখানে ইআইডি, আর ধরেন সাথে আছে স্যালারি, আর সাথে ধরেন ডিআইডি আছে, ডিপার্টমেন্ট আইডি। সো আমি কিছু ডেমো ভ্যালু দিয়ে আপনাদেরকে বুঝাই। এখানে যদি চলে আসি, সো এমপ্লয়ি আইডি ধরেন 1 2 3 4 5 6। আচ্ছা স্যালারি যদি দেই, স্যালারি ধরেন এটা হলো যে 10,000, এটা ধরেন হলো যে 500, এটা ধরেন 1500, এটা ধরেন 1000, এটা ধরেন 300, 3000 ধরি, আর এটা ধরেন 9,000। আর এদের ডিপার্টমেন্ট আইডিটা যদি আমি দেই, ডিপার্টমেন্ট আইডি হলো যে 10, একটা ধরেন 20, একটা ধরেন আবার 10, একটা ধরেন 20, একটা ধরেন 30, একটা ধরেন 10। আচ্ছা ধরেন আমার এরকম একটা টেবিল দেওয়া আছে, আমাকে বলছে শো দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল স্যালারি। তার মানে আমার তো এই টেবিলটা থেকে কি করলে হবে, নাকি এই টেবিলটা থেকে আমার প্রথমে এইটা বের করতে হবে? না দেখেন তো, যে আমার এই টেবিলটাকে যদি আমি ডিপার্টমেন্ট ওয়াইজ যদি গ্রুপ করি, তার মানে আমাদের কয়টা রো হবে? ডিপার্টমেন্ট ওয়াইজ যদি আমরা গ্রুপ করি কয়টা রো হবে? হ্যালো, এই আপনারা আছেন?
স্যার তিনটা স্যার। তিনটে রো হবে। সো কি কি ধরেন আমি ডিপার্টমেন্ট আইডি যদি দেই ডিআইডি আর যদি ম্যাক্সিমাম স্যালারি বা ম্যাক্সিমাম বা টোটাল স্যালারি, টোটাল বলতে সাম স্যালারি, সাম অফ স্যালারি, সেটা যদি হই ডিপার্টমেন্ট আইডি, আচ্ছা ডিপার্টমেন্ট আইডি ধরেন 10, এটা হলো যে 20, আর এটা হলো 30। এখন এই যে সাম কল করছি তার মানে কি 10 এর গুলো সব এক লগে হয়ে যাবে না? দেখেন তো, তার মানে এখানে একটা 10 আছে, এখানে একটা 10 আছে, তার মানে এটা উপরে চলে গেল, এই যে 10 এর গুলো একসাথে হয়ে যাবে না? এরপর হলো যে 20 এর গুলো একসাথে Yes, sir. চলে আসবে, এই 10 আবার উপরে চলে আসবে। এই দেখেন তো এরকম হয়ে যাবে না? সো এখন দেখি এদের টোটাল স্যালারির যোগফল কত? 10,000 আর 9,000 19,000 20,500, তার মানে 10 এর জন্য আসবে আমার 20,500। 20,500 এরপরে 20 এর জন্য আসবে আমার হলো যে 1500, আর এরপর হলো যে 30 এর জন্য আসবে আমার 3,000। এরকম একটা জিনিস আসবে না? দেখেন তো যদি গ্রুপ বাই করি। হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা এখন আমাকে বলছে কি যে দেখেন শো দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল স্যালারি। এখন এখান থেকে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে এটা আমার দেখাই দিলে হবে না? জি স্যার। তার মানে দেখেন তো আমি কি যখন আমি ম্যাক্সিমাম স্যালারিটা দেখাচ্ছি তখন কি আমি এই টেবিল থেকে দেখাচ্ছি নাকি এই টেবিল থেকে দেখাচ্ছি? নিউ টেবিল থেকে নিচে নতুন যে টেবিল। নতুন টেবিল থেকে দেখাচ্ছি না? এখন নতুন টেবিল কি আমার কি ডেটাবেসে ক্রিয়েট করা আছে? না স্যার। এই টেবিল ক্রিয়েটও হবে না, এটা একটা ডেমো টেবিল তৈরি হবে। সো এটার জন্য ধরেন আমরা আগে এতটুকুর কাজ করি। এই যে আমি যদি টোটাল সাম যদি বের করতে চাই এটার কুইরিটা আগে লিখি। তো এটার কুইরি হবে যে সিলেক্ট আমার প্রথমটা হলো ডিপার্টমেন্ট আইডি, সো DEPARTMENT ডিপার্টমেন্ট আইডি কমা sum of SALARY salary from employees group by DEPART ডিপার্টমেন্ট আইডি। দেখেন তো এতটুকুই না? দেখেন তো এটা দিলে আমি কি এই অংশটা পাবো না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলছে কি এখান থেকে ম্যাক্সিমাম স্যালারি বের করতে বলছে নাকি এখান থেকে ম্যাক্সিমাম স্যালারি বের করতে বলছে? যে কোয়েরিটা লিখলেন এখান থেকে যে রেজাল্ট শিটটা আসবে ওটার থেকে ম্যাক্সিমাম স্যালারি। আচ্ছা এখন এই যে কোয়েরিটা লিখলাম এটা কি আমাদেরকে একটা ভ্যালু দিবে, একটা রো দিবে, একটা কলাম দিবে নাকি একটা টেবিল দিবে? সেটা টেবিল দিবে, দুইটা রো কলাম থাকবে আর রো অনেকগুলো। হ্যাঁ, তার মানে আমাদের একটা টেবিল দিবে। যখন আমাদের টেবিল দিবে তখন আমাদের এই টেবিলটার নাম মাস্ট বি এলিসিং করা লাগবে, রিনেমিং করা লাগবে। বুঝতে পারছেন? যখন আমার কোনো সাবকোয়েরি যদি আমাদের একটা টেবিল রিটার্ন করে ওই সাবকোয়েরির নাম আমাদের মাস্ট বি এলিসিং করতে হবে। সো আমরা নাম এলিসিং করি কিভাবে? এস ধরেন নিউ টেবিল দিলাম। বুঝতে পারছেন এটা? ইয়েস স্যার। ঠিক আছে, সো এখন এতটুকু আমি তো সাবকোয়েরির পার্ট। সো এতটুকু যদি এটা আসবে কোন জায়গা থেকে? এটা আসবে ফ্রম এ না? দেখেন তো ফ্রম, আমি এই টেবিল থেকে তো চাচ্ছি, এই টেবিল থেকে চাচ্ছি না? জি স্যার। আচ্ছা, আর উপরে আসার পর আমি কি কি চাচ্ছি এটা লিখে দিতে হবে। আমি চাচ্ছি ম্যাক্সিমাম স্যালারিটা, তার মানে সিলেক্ট ম্যাক্স দেওয়ার পর ম্যাক্স দেওয়ার পর এই যে টেবিলের নাম হলো নিউ টেবিল টেবিলে আমরা কোন জায়গা থেকে চাচ্ছি? দেখেন তো এই যে সাম স্যালারিটা থেকে না? এখান থেকে না? জি স্যার। সো আমি এটাকে একটা ধরেন এলিসিং করি
as total টোটাল স্যালারি। স্যার জাস্ট আমি এখানে যে লিখে দেব নিউ টেবিল ডট টোটাল স্যালারি। তাহলে ম্যাক্স করো আমি নিউ টেবিল ডট টোটাল স্যালারি থেকে ফ্রম কোন টেবিল, এই যে আমি যে নতুন টেবিলটা বানাইছি এতটুকু। সো এটাই হলো যে আমাদের কমান্ড। আমি যদি এটাকে যদি কপি করে নিয়ে আসি, সি যদি আমি পেস্ট করে দেই ভি, সো এখন যদি আমরা রান করি, ঠিক আছে, রান হয়েছে। এই যে দেখেন কত, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। ম্যাক্সিমাম হলো যে 3,45,000, 3,04,500 টাকা। মানে আমাদের যে গ্রুপ করছে, আপনারা চাইলে এখানে ডিপার্টমেন্ট আইডিও দেখতে পারেন। তো আমরা যা করছি এখানে, যে আমরা যে গ্রুপ করলাম, গ্রুপের থেকে সবচেয়ে বড় গ্রুপ যেটা আছে সেটার ভ্যালু হলো এটা। বুঝতে পারছেন? Yes, sir. বাকিটা বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, আচ্ছা ঠিক আছে। সো আপনাদের ক্লাস এতটুকু পর্যন্তই। আমাদের এই যে কুইরি, সাব কুইরি, সব ডিএমএল পার্ট সবকিছু শেষ হয়ে গেছে আমাদের। সো এই ছিল এতটুকু পর্যন্ত। যেটা দেখে তো সিটিতে কি সবগুলাই থাকবে? হ্যাঁ, সিটিতে এতটুকু পর্যন্তই থাকবে। আচ্ছা, দুইটা সিটিতে কি সেম টপিক থাকবে স্যার? না না না, সিটি দুইটা নিব। একটা ধরেন ডিডিএল আর সিলেক্ট ইনসার্ট আর আপডেট, ধরেন এই তিনটা কুইরি। আর ডিডিএল এর পার্ট থাকবে, ডিডিএল এর মধ্যে অল্টার আছে, এগুলো থাকছে, এগুলো পর্যন্ত থাকবে। আর পরের পার্টে হলো যে জয়েন্ট সাব কুইরি এক্সিকিউশন বিটুইন। স্যার তাহলে ফার্স্ট সিটিতে ইনসার্ট, ডিলিট, আপডেট, অল্টার, ফার্স্ট সিটিতে এটা থাকে। হ্যাঁ, দেন এটার সাথে আর ডিডিএল second থাকবে, সিটিতে ডিডিএল থাকবে, ডিডিএল ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা ডিসাইড করে আমাকে একজন সিআর কে বলেন, আমাকে জানাই দিতে, তাহলে আমি ওই অনুযায়ী এলএমএস এর মধ্যে দিয়ে দিব। আপনারা গ্রুপে একটু ডিসকাস করেন। হ্যাঁ, বলেন স্যার। আমি হচ্ছে ক্লাসের ফার্স্ট দিকে ছিলাম না। সমস্যা নাই, সমস্যা নাই, সবাইকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন, আমি আপনাদেরকে এই পিএইচপিটা দেখানোর কথা ছিল আজকে, মানে টাইম যেহেতু নাই। জাস্ট আপনাদের কাজও হলো এরকম একটা জিনিস বানানো আর কি। এরকম জিনিসে যেমন আমি যখন আসছি, আমার এখানে দেখাচ্ছে কি কানেক্টেড সাকসেসফুলি। সো আমি এখানে ইমেল দিয়ে লগ ইন করতে পারবো, বা আমার যদি ইমেল না থাকে আমি সাইন আপে যেতে পারবো। সাইন আপে যাওয়ার পর সাইন আপের ভিতর আমার এই লেখাটা আপনি চাইলে মুছে দিতে পারেন। সাইন আপের ভিতর আমার নাম দেওয়া লাগবে, ইমেল দেওয়া লাগবে, পাসওয়ার্ড দেওয়া লাগবে। দিলে এই জিনিসটা আমার হলো যে ইয়েতে চলে যাবে, ডাটাবেসে আপডেট হয়ে যাবে। সো ধরেন আমার তো নামটা মনে নেই, আমি দিই ইব্রাহিম ফাহাদ। আমি ধরেন সাইন আপ দিলাম। সাইন আপ দিলে এই যে দেখেন আমার সাইন আপ হয়ে গেছে। আমি এখন লগ ইনে যাই। লগ ইনে যাওয়ার পর আমার এখানে ইমেল দিতে বলছে, ইমেল দিলাম 1 2 3। এখন আমি লগ ইনে দিলাম। এই যে দেখেন লগ ইন করার পর আমার এখানে আসে দিস ইজ হোম পেজ, ওয়েলকাম টু আবুবকর ফাহাদ, ইউর ইমেল অ্যাড্রেস। তো এখন লগ আউটে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে, ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, আপডেট ইনফরমেশনে ক্লিক করলে আমি ইনফরমেশনগুলো আপডেট করতে পারবো। যেমন ধরেন আপডেট ইনফরমেশনে ক্লিক করলাম, এই যে আমার এখানে আমি চাইলে ওয়েলকাম টু, আমার আইডি দেখাচ্ছে, আমার কত নাম্বার আইডি এটা দেখাচ্ছে। আপনি এখানে চাইলে নেম দেখাতে পারেন। এখন আমাকে বলছে নতুন নেম দিতে। সো আমি এখানে নতুন নেম যদি ইব্রাহিম দেই, ইব্রাহিম দেওয়ার পর আপডেট দিলাম। আমার নাম কিন্তু এখন ডাটা আপডেটেড সাকসেসফুলি, আমার নাম কিন্তু আপডেট হয়ে গেছে। যদি আমি আমার হোম পেজে চলে যাই, এই হোম পেজে দেখেন এটা একটু এই সেশন আউট করতে হয়। সেশন আউট না করলে আমার নাম চেঞ্জ হবে না। এখানে সেশন আউট করলে আমার এখানে নাম, মানে একবার লগ আউট দিয়ে আবার যদি ঢুকি তাহলে নাম চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখেন আমি লগ আউট দিলাম। লগ আউট দেওয়ার পর আমি আবার লগ ইনের জন্য ঢুকি, 1 2 3 দিলাম। এই যে দেখেন এখন আমার নাম চেঞ্জ হয়ে গেছে ইব্রাহিম। ঠিক আছে, আমি যদি ডিলিট অ্যাকাউন্ট দিই তাহলে ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গেছে এখন। অ্যাকাউন্ট যদি আমি দেই এই নামে অ্যাকাউন্ট 1 2 3, দেখেন ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড। বুঝতে পারছেন? হ্যালো
জি স্যার। So, আপনাদের শুধু ওই যে হোম পেজের ভিতরে একটা আলাদা বাটন থাকবে যেখানে ক্লিক করলে আপনার এই যে পুরো ডেটাবেসের ভিতরে যতগুলা মানুষ আছে বা যতগুলো ইউজার আছে সবগুলো ইউজার একসাথে টেবিল আকারে দেখাবে, এতটুকুই। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আজকের ক্লাস নিয়ে কারো কোনো ইস্যু আছে? আচ্ছা, তার মানে আপনি নেক্সট ক্লাসে সিটি কিসের উপর দিতে যাচ্ছেন? স্যার এই যে ইনসারশন, ডিলিট, আপডেট আর ডিএমএল, ডিডিএল ডিডিএল। স্যার ডিডিএল। ডিডিএল, ইনসার্ট, আপডেট, ডিলিট। জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো গ্রুপে এটা একটু বলে দিয়েন সবাই। 23 তারিখ ক্লাস, 23 তারিখ সিটি, হ্যাঁ? আর ওই দিনে আমি আপনাদের আপডেট দেখব প্রজেক্টের। হ্যালো?